আজকের এই গল্পটা অনেক কষ্টের, আশা করি সবার ভালো লাগবে। আর হ্যাঁ বন্ধুরা, গল্পটা A to Z এখানে দেওয়া আছে, সবাই সম্পূর্ণ গল্পটা শুনে যাবেন। আর যাবার আগে একটা কমেন্ট করে যাবেন যে কেমন লাগলো আমাদের এই গল্পটা। এই 1000 টাকার খাবার মাত্র 500 টাকা, খেয়ে নেবেন। চলে আসেন আমার দোকানটা লক্ষ্য করে। এই তাড়াতাড়ি আসুন, খাবার ঠান্ডা হয়ে যাওয়ার আগেই। শুধুমাত্র গরিবদের জন্য এই অফারটা। ভাই, আমার কাছে তো এত টাকা নাই। আপনি চাইলে অল্প টাকারও খাবার নিতে পারেন। আজকে রিক্সা চালিয়ে মাত্র 200 টাকা পাইছি। তোমার চাচি একটু মাংস খেতে চেয়েছে, যদি আমাকে 200 টাকার মাংস দাও তাহলে তোমার চাচিকে নিয়ে একটু ভালো মন্দ খেতে পারবো। নিচ থেকে একটা বাটি নেয়, দুইজনের খাওয়ার মতো মাংস দেয়। সে মাংস চাচার হাতে দেয়। চাচা, টাকা লাগবে না, আপনি চাচিকে নিয়ে বরং খেয়ে নেবেন। আমার এখানে গরিবদের জন্য সম্পূর্ণ ফ্রি। সত্যি তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব। ধন্যবাদ দিতে হবে না চাচা, দোয়া করবেন আমার জন্য। দোয়া করি তুমি বউ বাচ্চা নিয়ে সুখেই থাকো। চাচা, আমি এখনো বিয়ে করিনি। খুব শীঘ্রই তুমি কাউকে না কাউকে পেয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ চাচা। ওই দিন মোটামুটি 5,000 টাকার খাবার বিক্রি করে। ওই দিন ছিল আকাশের প্রথম দিন, সেই জন্য মোটামুটি অনেক খাবার বেঁচে যায়। আবার অনেক লসও হয় ওর। লস বলতে ওটা আকাশের একটা শখ বলতে পারেন। তবে এখনই হয়তো কিছু বুঝতে পারছেন না, তবে সামনেই বুঝতে পারবেন পরের দিন। ওই তুই কি শুরু করলি? কেন, কি করলাম আমি? কোনো দরকার আছে কি এভাবে রাস্তার ধারে খাবার বিক্রি করার? তুই কি চাস? আমি কি চাই তা তুই ভালো করেই জানিস। কিন্তু আমিও যে কি চাই তা কিন্তু তুইও ভালো করে জানিস। তাই বলে এইভাবে প্রতিদিন লস করবি? এই বেটা, আমি কি ফকির যে আমার লস হবে? তুই প্রতিদিন 50 থেকে 60,000 টাকার খাবার রান্না করিয়ে সেই খাবারই আবার 10,000 টাকায় বিক্রি করার রহস্যটা কি? তা এখন বলা যাবে না। দেখ, আঙ্কেল আমাকে বলেছে আমি যেন তোকে বিষয়টা জানাই। শুনলাম তো আমি, এখন কি করতে হবে তা বল। তোকে এইগুলো বন্ধ করতে হবে। দেখ, আমি এইসব করাতে গরিব মানুষরা ভালো মন্দ খেতে পাচ্ছে। ধ্যাত, তোকে বোঝানোর চেয়ে আমার একটা গরুকে বোঝানো অনেক ভালো। এখন সর, আমাকে যেতে হবে। আবারও বিকেলে খাবার নিয়ে এসে হাজির। তবে আজকে অনেক মানুষ ছিল, তার সাথে ব্লগারের তো অভাব নেই। আপনারা তো জানেন, যেখানেই কিছু হোক না কেন তারা এসে হাজির। ভাই, আপনার সাথে কিছু কথা ছিল। কি কথা বলুন? আমাদেরও কথা ছিল। একটা কাজ করুন, আপনারা নিজেরা কিছুক্ষণ আলোচনা করতে থাকুন। আমরা কেন আলোচনা করব? তাহলে যার যে প্রশ্ন সব একসাথে করবেন, আমি একসাথে উত্তর দেব। ঠিক আছে, আমাদের তাহলে কিছুক্ষণ সময় দিন। তাহলে একটু সাইডে এসে দাঁড়ান, বাকিদের সুযোগ দিন আসার জন্য। এরা সাইডে যায়, তখন একটা মেয়ে গাড়ি থেকে নেমে ওখানে আসে। ম্যাডাম, কি নেবেন বলুন। আমি এখানে কিছু নেওয়ার জন্য আসিনি। তাহলে কেন এসেছেন? এসেছি আপনাদের এই অস্বাস্থ্যকর খাবারগুলো ট্রেনে ফেলে দেওয়ার জন্য। ব্যাপারটা ঠিক বুঝলাম না। ব্যাপারটা খুবই সহজ। একটু বিস্তারিত বলবেন কি আমাকে? এগুলো বিয়েবাড়িতে বেঁচে যাওয়া খাবার, তাই না? মোটেও না। তাহলে কিসের খাবার? এগুলো বাবুর্চি দিয়ে রান্না করা খাবার। আমি কি বলেছি? এগুলো তুই রান্না করেছিস? রান্না তো বাবুর্চিই করবে। আমিও তো সেটাই বলেছি। তুই যে বিয়েবাড়িতে বেঁচে যাওয়া খাবারগুলো এনে মানুষদের খাওয়াস, ওদের যে এটাতে শরীরের ক্ষতি হবে তা কি তুই জানিস? দেখুন, এই খাবারের মোটেও কোনো ক্ষতি হবে না। তোর কথা বিশ্বাস করব কেন? হ্যাঁ, আমরা তো দেখি বিয়েবাড়িতে যেসব খাবার মানুষ কিছুটা খেয়ে নষ্ট করে ফেলে, সেই খাবার তোরা নিয়ে এসে ওদের খাওয়াস। আপনার কাছে কোনো প্রমাণ কি আছে? প্রমাণ দিয়ে তুই কি করবি? কারণ আমি কোনো অপবাদ দিতে হলে পর্যাপ্ত প্রমাণ লাগে, তাকে জানেন না? জানি, কিন্তু তুই হয়তো আমাকে জানিস না। আপনি কোন দেশের মহারানী যে আপনাকে আমার চিনতে হবে? বুঝেছি, তোকে প্রথম অবস্থায় জরিমানা করতে হবে, এছাড়া নয়তো তুই ভালো হবি না। কোনো প্রমাণ ছাড়া জরিমানা যে করা যাবে না তা নিশ্চয়ই জানেন। ঠিক আছে, আমি প্রমাণ নিয়ে তারপর আসবো। কি করার, আকাশের কয়েকটা ছবি উঠিয়ে নেয়। সে ছবি নিয়ে অফিসে আসে। আমাদের রাজ্যের আশেপাশে যত ছোট বড় কমিউনিটি সেন্টার আছে সবগুলোতে খোঁজ দাও। দেখো ওই ছেলে কোন জায়গা থেকে খাবারগুলো নিয়ে আসে।
জি ম্যাম, আমি খবর লাগাচ্ছি। এইদিকে ছেলে মেয়ে ব্লগারদের তো অভাব নেই, ওরা যে যার মতো পারছে বলেই যাচ্ছে। আকাশও সবটা শুনে যাচ্ছে। সবটা শোনার পরে ঠিক আছে, আমি খাবার খেয়ে তারপর আপনাদের প্রমাণ দিচ্ছি। জি ভাই, এখন তো সবাই নিজেদের খাবারকে ভালো প্রমাণ করার জন্য খাবার তো খাবেই। তাহলে আপনারা খান। আমরা এইসব অস্বাস্থ্যকর পরিবেশের খাবার খাই না। ও তাই নাকি? আপনার বাসায় মাসে একবারও মাংস রান্না হয় বলে তো মনে হয় না। কে বলেছে রান্না হয় না? আমি তো আজকেও মাংস খেয়ে এসেছি। কি বলেন? আপনার দাঁতে তো এখনো সবজি লেগে আছে আর বলছেন মাংস খেয়ে এসেছেন। এবার মেয়েটি লজ্জা পায় আর আশেপাশে বাকিরা মজা নেয়। দেখুন, একটা কথা বলি আপনাদের। জি বলুন। দেখুন, আপনারা তো অনেক রেস্টুরেন্টে খান, সেখানে খাবার খারাপ হলেও আপনারা টাকা খেয়ে মানুষের সামনে মিথ্যা কথা বলেন। তাহলে আপনারা এবার বুঝতে পেরেছেন কি আপনারা কতটা খারাপ? মানুষ আপনাদের কথা বিশ্বাস করে সেখানে খেতে যায়, কিন্তু সেখানেও আপনারা। ভাই, কাজের ক্ষেত্রে একটু আর একটু মিথ্যা তো বলতে হয়, কিন্তু আপনি তো আমাদের থেকেও মানুষদের বেশি ঠকাচ্ছেন। সেটাই তো, একদিন আগের খাবার ফ্রিজে রেখে দিয়ে সেটা গরম করে এনে মানুষকে খাওয়াচ্ছেন। আমার এইগুলো যে বাসি খাবার তা কি প্রমাণ করতে পারবেন? তার জন্য তো পরীক্ষা করতে হবে। তাহলে আমি প্রতিটা খাবার থেকে কিছু কিছু দিচ্ছি, আপনি আজকে সেগুলো পরীক্ষা করতে পারেন। আমি কেন পরীক্ষা করব বলুন? প্রমাণ তো আপনার লাগবে, তাহলে আপনাকেই তো করতে হবে সবটা। না ভাই, আমার কোনো দরকার নেই। কিন্তু আপনার যে খাবারগুলো স্বাস্থ্যসম্মত তা তো কোনো গ্যারান্টি নেই। আমাদের দেশের মধ্যে সব কিছুইতে ভেজাল দিয়ে ভরা। সেটা তো থাকবেই। দেখুন, আপনারা ভিডিও করতে এসেছেন, ভিডিও করে নিয়ে যান, তাতে আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে ভাইয়া। এরা ভিডিও করে চলে যায়। রাত 10টায় বাসায় ফিরে আসে। ওখানে আসার পরেই তুই কি থামাবি এইসব? কোন সব আম্মু? এই যে রাস্তার ধারে খাবার বিক্রি করা। এখানে তো অনেক লাভ। অনেক লাভ, তাই না? তুই গরুর মাংস কেজি কিনিস 800 টাকা করে, আবার সেগুলো রান্না করা নিয়ে আরও খরচ হয় 200 টাকার মতো, কিন্তু তুই সেখানে বিক্রি করিস 500 থেকে 700 টাকায়। কিন্তু কেন বলতো? দেখুন আম্মু, অনেক মানুষ আছে ঠিকমতো ভালো করে খেতে পায় না। সেগুলো আমরা বুঝি, তুই একটা কাজ করলেই তো পারিস, সরাসরি দান করলেই তো পারিস। দান করলে অনেকে বলবে শো আপ করার জন্য, সেজন্য ওইভাবে বিক্রি করছি, তাহলে আর অসুবিধা নেই। কিন্তু লোকজন তো অনেক কথাই বলছে। যে যাই বলুক, তুমি কান দিও না তো। ভাগ্য ভালো, তোকে আমাদের আত্মীয়দের মধ্যে এখনো অনেকে চিনে না। যদি চিনে তাহলে কি যে অবস্থা হতো আমাদের। বাবা এসেছে কি? রুমে আছে, যা গিয়ে কথা বল। রুমে এসে বাবার কথা শুনে আকাশ তো পুরোই অবাক হয়। বাবা, তুমি রাগ করছো কেন? তোকে পড়াশোনা কি এই জন্য শিখিয়েছি আমরা? বাবা, এমনিতে ওদের তো দেখতে হবে। তার জন্য সরকার আছে। বাবা, সরকার তো এইসব বিষয়ে মুঠো দেখবে না। তাহলে কি তুই এরকম করতে থাকবি? এছাড়া আর কি করব? যদি ফ্রিতে দেই, গরিবের সাথে ধনীরাও আসবে। দেখ, আমি এত কিছু জানি না। আচ্ছা, যতটুকু জানো ততটুকুই বলো। তুই কবে জয়েন করবি? সময় হলে আমি তোমাকে জানাবো, এখন আমি ঘুমাবো। আমাদের বাকি আত্মীয় স্বজন এই সব কিছু দেখার আগেই তোকে সব কিছু বন্ধ করতে হবে, বুঝতে পেরেছিস? ঠিক আছে, চেষ্টা করব। পরের দিন আবারও আবিরকে দিয়ে সব আনিয়ে নেয়। আবারও সে রান্না করে চলে আসে সেই জায়গায়। আজকে ও ইরা আসে। আজকে কি মনে করে? আচ্ছা, সত্যি করে বলুন তো, এখানে কাহিনী কি? কোন জায়গার কাহিনী? দেখুন, আপনাকে এই ব্যবসা বন্ধ করতে হবে। বন্ধ করতে পারি একটা শর্তে। কি শর্ত বল? আমাকে বিয়ে করতে হবে। তোর কি মাথা খারাপ হয়েছে? বিয়ে করতে হলে কি মাথা খারাপ হতে হবে? তাহলে তো আমাকে সবাই পাগল বললে আর একটা পাগলকে বিয়ে করতে যাবেন কেন? তুই শালা তো বেশি পকপক করিস। আমার তো মনে হয় মাথা আপনারই গেছে, জামাইয়ের বয়সী ছেলেকে শালা বলছেন। দেখ, তোকে আমি আবারও বলছি, এই ব্যবসা তুই বন্ধ কর, নয়তো আমি তোর নামে কেস করব, তোকে জেলে ঢুকাবো। দেখি না কি করতে পারেন, আমি সৎভাবে ব্যবসা করতেছি। একজনের খাওয়া খাবার আরেকজনের কাছে বিক্রি করছিস, সেটা সৎ হয় কি করে? আচ্ছা, এগুলো কোন দিক দিয়ে আপনার বাসি বা খারাপ মনে হয়?
বিয়ে বাড়ির খাবার এগুলো, তাহলে এগুলো ভালো হয় কি করে? দেখুন, রান্না করার সময় ডিস্টার্ব করবেন না তো। ঠিক আছে, আমিও দেখব কাল তুই এখানে কি করে বসিস। যদি এখানে বসতে পারি তাহলে কি হবে? তুই যা বলবি তাই হবে। বাজি ধরছেন তাহলে? হ্যাঁ, বাজি ধরছি। পরের দিন ইরা পুলিশ নিয়ে ওখানে দাঁড়িয়ে আছে। আকাশও ভ্যান গাড়ি নিয়ে চলে আসে ওখানে। এসে দেখে পুলিশ। হয়েছে, চলে এসেছে, ওকে নিয়ে যান। আর এইসব খাবার ফেলে দিন। ওই, তোমরা খাবারগুলো ফেলে দাও। 1 মিনিট দাঁড়ান। কি হয়েছে বলো। আমার কোনো অপরাধ ছাড়া এখানে এগুলো ফেলে দিতে পারেন না। তোর নামে মামলা করেছে। তুই বিভিন্ন কমিউনিটি সেন্টার থেকে মানুষের খাওয়া খাবারগুলো কম দামে কিনে এনে এখানে বিক্রি করিস। কোনো প্রমাণ কি আছে? কিসের প্রমাণ? এতক্ষণ যা বলেছেন সেসবের কিছু প্রমাণ? প্রমাণ তো নেই, তবে ম্যাডাম যখন বলেছে তখন তো সত্যিই হবে। ওনাকে বলুন প্রমাণ দেখাতে। যদি প্রমাণ দেখায় তাহলে আমি নিজেই সব কিছু ফেলে দেব। ম্যাডাম, কোনো প্রমাণ কি আছে? বর্তমানে প্রমাণ তো নেই। দেখুন ম্যাম, প্রমাণ ছাড়া আমরা কিভাবে অ্যাকশন নিব বলুন। ওর এই খাবার যে কমিউনিটি সেন্টারের খাবার না, তার কোনো প্রমাণ কি আছে ওর কাছে? এই ছেলে, তোমার কাছে কি আছে, কোনো প্রমাণ? আছে তো, এদিকে আসুন। সাইডে এসে কিছু ভিডিও দেখায়। ভিডিও দেখে পুলিশ অফিসার আর কিছু বলল না। উল্টো সে নিজেও 2 বাটি মাংস কিনে নেয়। সাথে থাকা বাকি হাবিলদারগুলো। আপনারা এটা কি করছেন? এগুলো ফেলে দেওয়ার বদলে আপনারা নিজেরাই কিনে নিচ্ছেন। ম্যাডাম, অনেক সুস্বাদু মনে হলো। তাছাড়া কোনো মুরগিই ভাঙা নেই। তার মানে আপনারা? সরি ম্যাডাম, প্রমাণ না থাকতে আমরা কিছু করতে পারি না। ওরা চলে যায়। এবার ইরাও যেতে চাইবে, তখনই আকাশ ওকে দাঁড় করায়। 1 মিনিট। কি হয়েছে, আটকালেন কেন? গতকালের শর্তের কথা কি ভুলে গেছেন? গতকাল আবার কিসের শর্ত? এই যে, যদি আমি এখানে বসে বিক্রি করতে পারি তাহলে আমি যা বলবো তাই করবেন। হ্যাঁ, বলেছিলাম তো। তাহলে চলে কেন যাচ্ছেন? চলে যাচ্ছি এই জন্য, কারণ আমি জানি কি বলতে চাস। তাহলে শুনি তো কি বলতে চাই আমি। বলবি আমাকে তুই বিয়ে করতে চাস। দেখ, আমি রাজি হয়েছি বলে এই না যে তোকে বিয়ে করব। বাসায় আয়না কি আছে? হ্যাঁ, অবশ্যই আছে। তাহলে বাসায় ফিরে আয়নায় আজকে নিজের চেহারা দেখবেন ভালো করে, যে চেহারা নিয়ে ঘুরে বেড়ান। ছেলেরা পাত্তা দেখি না, এটাই তো সন্দেহের ব্যাপার। আপনি কিন্তু আমাকে অপমান করছেন। শর্ত অনুযায়ী আমি যা বলবো তা আপনাকে মানতে হবে। ঠিক আছে, বল কি শর্ত তোর। শর্ত শুনে আবার ভয়ে পালিয়ে যাবেন না তো? আগে বল কি শর্ত তোর। শর্ত একদম সহজ। এত ভূমিকা না করে তাড়াতাড়ি বল, এমনিতে দেরি হয়ে যাচ্ছে আমার। আগে শর্ত পূরণ করবেন, তারপর যাবেন এখান থেকে। এত কথা না বলে কি শর্ত বলেন। আমার সাথে এখানে দাঁড়িয়ে থেকে এই খাবারগুলো বিক্রি করতে সাহায্য করবেন আমাকে। তোর কি মাথা ঠিক আছে? আমি তোর সাথে দাঁড়িয়ে খাবার বিক্রি করব? তা তুই ভাবলি কি করে? দেখুন, শর্ত তো দিয়েছি, এবার মানলে মানবেন, না মানলে চলে যাবেন। চলেই তো যাব। আসলে মানুষ ঠিকই বলে। মানুষ আবার কি বলে? এই যে বড় লোকদের কথাগুলো মান থাকে না। তার মানে তুই কি বলতে চাস আমি কথা দিয়ে কথা রাখতে পারি না? শর্ত না মানলে তো সেটাই বোঝায়। ঠিক আছে, তোর সাথে দাঁড়িয়ে আমি আজকেই খাবার বিক্রি করব। তাহলে বাম পাশে এসে দাঁড়াও, যে যা চাইবে তাকে তা দিবে, বুঝতে পেরেছো? আর হ্যাঁ, কাউকে কোনো প্রশ্ন করবে না। পেরেছি। যেভাবে বলেছেন সেভাবেই করব। 30 মিনিট ধরে আকাশের সাথে থেকে কিভাবে কি করছে তা দেখতে থাকে, আর বিরক্ত ভাব নিয়ে তা করতেও থাকে। 1 ঘন্টা পার হয়ে যায়। যখন ইরাকে দেখে, অনেক ব্লগারও চলে আসে ওখানে। ভাইয়া, আজকে ভাবিকেও নিয়ে এসেছেন। সত্যি ভাই, ভাবি কিন্তু অনেক সুন্দর। কিভাবে পটালেন ভাবিকে? ভাইয়া চুপ করে থাকবেন না, বলেন আমাদের। আসলে আমরা পালিয়ে বিয়ে করেছি। কথাটা শুনেই ইরা রেগে চিমটি কাটে আকাশের কোমরে। কি ব্যাপার ভাই, কি হলো? তোমাদের বাবি বলতে মানা করেছে। ভাইয়া বলুন, আজকে বিশ্বাস করতে পারবেন না কি পরিমাণে ভাইরাল যে আজকে হচ্ছেন, তা বিশ্বাসও করতে পারবেন না। ভাইয়া আপনি বলুন। আমরা 3 বছরের রিলেশন করে বিয়ে করেছি। এখন আমাকে কিছু তো একটা করতে হবে, সেজন্য আমি বিজনেস করতেছি। তাছাড়া এইসব কিছু কিন্তু তোমাদের বাবি তার নিজের হাতে রান্না করেছে, সেই স্বাদ তোমাদের বাবির হাতে রান্না। ওদেরও কিছুটা মাংস খাইয়ে দেয়। সত্যি ভাই, হেভি টেস্ট। এক কথায় অসাধারণ। কিন্তু আজকে ভাবিকে সামনে আনলেন কেন? বেচাকেনার চাপ অনেক বেশি তো, সেজন্য নিয়ে আসলাম। আজকে দেখবে তোমার অনেক বেশি বেচাকেনা হবে। ভাবি যদি এভাবে থাকে
তাহলে তো মানুষ দূর থেকে ছুটে আসবে, বুঝতে পেরেছো? সবই তোমাদের ইচ্ছা, তোমরা ভাইরাল করাতেই তো আমার অবস্থা আজকে ভালো। চিন্তা করবেন না ভাই, ভাবি যখন আজকে সাথে আছে তখন আরও বেশি ভাইরাল হবেন। ভাইয়া ভাবি তো কোনো কথাই বলছে না। ও অপরিচিত কারোর সাথে কথা বলে না। সত্যি ভাই, অনেক ভালো বউ পেয়েছেন। এইভাবে আকাশ তো ওদের সাথে পাম দিয়ে কথা বলতে থাকে। ইরা তো রাগে ফেটে যাচ্ছে, কোনো কিছু বলতেও পারছে না। কিছুক্ষণের ভেতরে সব খাবার শেষ হয়ে যায়। এবার যেতে পারেন, আর এই নিন 1000 টাকা। কিসের টাকা? দেখুন, আমি ফ্রিতে কাউকে দিয়ে কোনো কাজ করাই না, বুঝতে পেরেছেন? সেজন্য দাঁড়িয়ে থেকে কাজ করেছেন, তাই আপনাকে বকশিস দিলাম। তুই কি মজা লোস আমার সাথে? তাহলে কি টাকা আরো বেশি লাগবে তোমার? চাই না আমার তোর টাকা, তোর মুখও আমি দেখতে চাই না। আমি দেখব তুই কি করে এখানে থাকিস। তাহলে আবার একটা বাজি ধরো। এবার আর কোনো বাজি আমি ধরবো না। তাহলে তো বোঝা যায় নিজের প্রতি কোনো কনফিডেন্স নেই। যথেষ্ট আছে, কিন্তু আমি কোনো বাজি ধরবো না। তোকে আমি এখান থেকে উঠিয়ে ছাড়বো, এটাই আমার চ্যালেঞ্জ। বলে একটা গাড়িতে উঠে পড়ে। রাগী লোক নিয়ে তাকিয়েছিল। রাতারাতি তাদের এই ভিডিও ভাইরাল হয়ে যায়। 70% জনগণ ওদের স্বামী স্ত্রী ভেবে নিয়েছে। তাছাড়া মানবেই না কেন? যেভাবে আকাশ বলেছিল, মানতে তো বাধ্য। রাতে 10টায়। ইরা, কাল তোকে ছেলেপক্ষ দেখতে আসবে। এত তাড়াতাড়ি আমি বিয়ে করতে চাই না, তাও তোমরা। দেখো, মেয়েদের তো স্বামীর বাড়িতে যেতে হয়, এটাই তো নিয়ম। তবে আগেই বলে রাখি, যদি ছেলে আবার পছন্দ না হয় তাহলে কিন্তু আমি বিয়ে করব না। ঠিক আছে, তাহলে কালকে ওরা আসুক। ঠিক আছে, আসতে বলো। পরের দিন ইরা একটা নর্মাল শাড়ি পরেছে। নিচে ছেলে আর তার বাবা মা অপেক্ষা করতেছে। ইরা যখনই নিচে নামে, ছেলের বাবা মা তো ইরাকে অনেক পছন্দ হয়। যখনই ছেলে ভালোভাবে দেখে তখনই, আঙ্কেল, আপনার মেয়ের স্বামী থাকার পরেও কেন আবার বিয়ে দিতে চাচ্ছেন? আমার মেয়ের স্বামী আছে মানে? ওর তো বিয়ে হয়নি। তোমার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। কিন্তু আমার তো ভুল হওয়ার কথা না। দাঁড়ান, আপনাদের আমি দেখাচ্ছি। এই বলে মোবাইল বের করে গতকালকের ভিডিও দেখতে থাকে। পুরো ভিডিও দেখে ওনার নিজেরই তো বিশ্বাস হচ্ছে না। এবার আপনারা বলুন, আমি কি ভুল করেছি? ইরা, এসব কি? চুপ করে আছিস কেন? বল, এই ছেলের সাথে তোর কি সম্পর্ক? আঙ্কেল, চলি আমি। আপনার এই ব্যাপারটা পারিবারিকভাবে মিটিয়ে নিন। অনেক সময় ঝগড়া হলে মেয়েরা অনেক কিছু চিন্তা করে, যেমনটা হয়তো উনিও করছেন। সেজন্য আর কিছু বললাম না আপনাদের। ছেলেটি ওর বাবা মাকে নিয়ে যায়। এবার ইরাকে ওর বাবা মা পুরোপুরিভাবে ধরে। বিশ্বাস করো বাবা মা, আমি ওই ছেলেকে চিনি না। যদি তুই ওই ছেলেকে নাই চিনিস, তাহলে ওর পাশে দাঁড়িয়ে খাবার বিক্রি কেন করছিলি? আর ওই ছেলে, ও তোকে নিজের বউ বলে সবার কাছে পরিচয় করিয়ে দিচ্ছে, সেখানে তুই চুপচাপ শুনতেছিস। আমি যে বাজি ধরেছিলাম বাবা মা। বাজি মানে? কিসের বাজি? আসলে আমি ওই ছেলেকে ওখান থেকে ওঠানোর জন্য বাজি ধরেছিলাম। অল্প অল্প না করে পুরোটা ভেঙে বল। পুরো ঘটনা ভেঙে বলে। যেহেতু আপনারা এর আগেই পুরো ঘটনা জেনেছেন, সেহেতু নতুন করে আর বলে গল্প বড় করতে চাই না। পুরো ঘটনা শোনার পরে, তোর কি দরকার ছিল বল? কি দরকার ছিল মানে? একটা লোক বিয়ে বাড়ির খাবার এভাবে লোকজনকে খাওয়াবে, তা দেখেও চুপ করে থাকবো আমি? এখন লাভ কি হলো? উল্টো তোরই তো ক্ষতি হলো। আমার কি ক্ষতি হলো? এইসব জিনিসে কান দিও না। তাছাড়া একটা ছেলেই তো গেছে, ও গিয়েছে, এরকম শত শত ছেলে আসবে। ছেলেটা অনেক ভালো ছিল। তাহলে একটা কাজ করো, ওকে বুঝিয়ে আনো। আচ্ছা দেখি, কিন্তু আর ভুলেও ওই ছেলের ওখানে যাবি না। আমি তো যাবই। আবার কেন যাবি তুই? ওর জন্য আমার এত কিছু হয়েছে, ওকে আমি এত সহজে ছেড়ে দিব তা তুমি ভাবলে কি করে? দেখ, আবার কোনো কাণ্ড করে বসিস না। করব মানে? এবার এমন কাণ্ড করব যা ও সারা জীবন মনে রাখবে। দেখ ইরা, তুই আর নতুন করে কোনো ঝামেলা করিস না। এমনিতেই তোর স্বভাবের জন্য ছেলেরা তোর কাছে আসে না। এটা সম্পূর্ণ তাদের দোষ। তাছাড়া আমি ওই ছেলেকে কোনো রকম একটা শিক্ষা তো দিবই। তোমার মেয়েকে বোঝাও। ওকে ছোটবেলা থেকে বোঝাতে বোঝাতে আমি ক্লান্ত, আর পারবো না আমি। তোমরা কি কোনো কারণে আমাকে নিয়ে বেশি চিন্তিত? শুনেছো তোমার মেয়ের কথা? ওর সাথে কথা বলাটাই বেকার। এইদিকে ইরা তো রেগে আগুন।
কেননা আকাশের জন্য ওকে অনেকগুলো কথা শুনতে হয়েছে। আকাশ তো আজকেও চলে আসে খাবার বিক্রি করার জন্য। আজকেও প্লাকারদের আগমন। ভাইয়া আজকে ভাবিকে দেখছি না যে। ভাবে কি কোনো কারণ লজ্জা পেয়েছেন? লজ্জা তো পাবেই। তোমরা যে সব প্রশ্ন করছো এতে লজ্জা তো পাওয়ারই কথা। ঠিক বলেছ ভাই, কিন্তু ভাই একটা কথা বলার ছিল। কি কথা বলো? ভাই তুমি এত কম টাকায় কিভাবে দিচ্ছ তা একটু বলবে? আমি মূলত গরিবদের একটু ভালো খাবার ব্যবস্থা করতেছি, যেন অন্তত মাসে 2-3 বার তারা ভালো খাবার খেতে পারে। এমনিতে যারা রিক্সা অটো দিনমজুর তারা তো অনেকেই মাসেও কখনো মাংস কেনার সামর্থ্য থাকে না। আমি তাদের জন্য একটা সুযোগ করে দিচ্ছি। কিন্তু ভাইয়া অনেকে তো বলছে এইগুলো বিয়ে বাড়িতে ফেলে দেওয়া মাংস বা মানুষের খাওয়া। এই কথাটা যদি কেউ প্রমাণ করতে পারে তাহলে আমি তাকে ফ্রিতে সব কিছু দিয়ে দেব। তার মানে বলতে চাইছেন সব খাবারের মান ভালো? একদম 100% ভালো খাবার। তাহলে একটু খেয়ে দেখান। ঠিক আছে। নিজে খায়, সাথে ব্লগারদেরও খাওয়ায়। ওরা খেয়ে বুঝতে পারে মাংস কোনোভাবেই বাসি বা একদিন আগের না। মাংস তো ঠিকই আছে। তাহলে ভাইয়া থাকুন, আমরা আসি। ওরা চলে যায়। মোবাইলে এইসব ভিডিও দেখে ইরার তো ইচ্ছে করছে মোবাইলটা আছাড় মেরে ভেঙে ফেলার জন্য, কিন্তু সেটা পাচ্ছে না। সেই জন্য চুপ করে বসে আছে। 2 দিন পরে ইরা আসে ভার্সিটিতে। ইরা, তোর জামাই কই? মনে হয় কোনো কমিউনিটি সেন্টারে মাংস আনতে গেছে। বলেই ওরা দুজনেই হাসতে থাকে। ওদের হাসি দেখে ইরার তো গা জ্বলার মতো অবস্থা। আরে রাগ করছিস কেন বলতো? তুই রাগিয়ে দিয়েছিস, তাহলে ও রাগ করবে না তো কি করবে বল? আমি কি করব? ভার্সিটির এখন অনেকেই জানে তুইও ছেলের বউ হোস। কে কি জানলো বা কে কি বললো তা জেনে আমার মোটেও কোনো কাজ নেই। কিন্তু সবার মুখ কিভাবে বন্ধ করবি? তোরা দুজন আগে নিজেদের মুখটাই বন্ধ কর, তারপর না হয় আমি বাকিদের কথা চিন্তা করব। ঠিক আছে, ক্লাসে কি যাবি? ইচ্ছে করছে না, অন্য কোথাও যাই চল। ক্লাস ফাঁকি দিয়ে? এর আগেও কত ফাঁকি যে দিয়েছি, তার তো কোনো হিসেব কি আছে বল? তা যে নেই, তা ঠিক। চল তাহলে অন্য কোথাও যাই। হ্যাঁ চল। ওরা চলে আসে একটা রেস্টুরেন্টে। এদিকে আকাশও আজকে আর দোকান দেবে না, সেই জন্য আবিরকে নিয়ে রেস্টুরেন্টে আসে। হঠাৎ রেস্টুরেন্টে কেন? একটু কাজ ছিল। ওখানে মানুষ তো খেতে যায়, তুই কি ওয়েটারের কাজ করার জন্য যাবি? তুই শালা আসলে বেশি কথা বলিস। এই আমি চুপ থাকলাম। চুপ করে থাক, আমি 5 মিনিটের মধ্যে আসছি। উঠে চলে যায় রেস্টুরেন্টের কিচেন রুমে। ততক্ষণে ইরা ওর বান্ধবীদের নিয়ে এসে বসে পড়ে। আকাশও কাজ শেষ করে চলে আসে, ওর চেয়ারে বসে। আকাশের পিছনেই ইরা বসে আছে। দুজনে 2 দিকে আছে বলেই কেউ কাউকে দেখতে পাচ্ছে না, কিন্তু যে যার মতো কথা বলেই চলেছে। ভাই খাবার খেয়ে তাহলে আমরা এবার বিদায় হই। তোরা তো তারা কিসের? আজকে তো দোকান দিব না, পুরো দিনটা রেস্ট নেব। ঠিক আছে ভাই। পিছনে সাইডে ইরা ওর বান্ধবীদের নিয়ে কথা বলতে থাকে। কথা বলতে বলতে খাবার চলে আসে। সেই জন্য ইরা উঠে হাত ধোয়ার জন্য যায়, আকাশও যায়। ওখানেই ওদের দেখা হয়। তুই এখানে কেন? আমি এখানে কেন তা পরে বলছি, আগে বলুন আপনি এখানে কেন? রেস্টুরেন্টে মানুষ তো খেতে আসে, তাই না? তাহলে প্রশ্নটা আমাকে কেন করতে গেলেন? কোনো জায়গায় গিয়ে শান্তি নেই, দূর। আমারও সেই অবস্থা, সারাক্ষণ আমার পিছনে পিছনে চলে আসেন। ওই আমি কেন তোকে ফলো করতে যাব? তাহলে কি আমি ফলো করছি? তা নয় তো কি, আমার মতো একটা সুন্দরী গুণবতী মেয়েকে দেখে নিজেকে আর ধরে রাখতে পারোনি বলে আমার পিছন পিছন চলে আসলি। প্রথম কথা হলো আপনি মোটো রূপবতী না, গুণবতী হতে হলে কিছুটা কাজ জানা থাকতে হয়। আমার তো মনে হয় কখনো রান্নাঘরে যাওয়া হয়নি। কে বলেছে আমি রান্নাঘরে যাই না? ঠিক আছে, খাবার আসুক তারপর বোঝা যাবে। ওরা এসে টেবিলে বসে খাবার দিয়ে যায়। আকাশ ইরাকে কিছু প্রশ্ন করে, কোনটা কিভাবে রান্না করে, কিন্তু ইরা কোনোটাই ঠিকমতো বলতে পারছে না। আমি তো আগে বলেছিলাম রান্না করে দাঁড়ে কাজও জান না। আমার বাড়িতে 3টা কাজের লোক থাকে, 2জন রান্না করে আর 1জন বাকি কাজ করে, তাহলে আমি কেন রান্না করতে যাব? বিয়ে পরের জামাই যখন বলবে কিছু একটা রান্না করে খাওয়ানোর জন্য, তখন কি করবে? যার খাওয়ার এত শখ সে নিজে রান্না করে খাবে, আমার অত শখ নেই। তাহলে বেচারা কি বিয়ের পরে শুধু বউকে খেয়ে থাকবে? পেটের খিদে তো মেটাতে হবে। বউকে কি? তার মানে আপনি? এই আপনি তো ভালো একটা লুচ্চা ছেলে।
লুচ্চা ছেলেরা আবার ভালো হয় কি করে? দেখুন, আমি যাকে বিয়ে করব তার বাসায় কাজের লোক এমনিতেই থাকবে। তাছাড়া তোর জন্য আমার বিয়ে ভেঙে গেছে। আমি আপনার কোন পাকা ধানে মই দিলাম শুনি? তোর এই ভিডিওর জন্য আমার বিয়েটা ভেঙে গেল। ভালোই হয়েছে, আপনার মতো ঝগড়াটে মেয়ের সাথে কোনো ছেলে বিয়ে করতে চাইবে না। ভাইয়া আপনি ঠিকই বলেছেন। আমার বান্ধবী আসলে অনেক ঝগড়াটে। ও তো আমাদের সাথেই অনেক ঝগড়া করে। তোরা কি আমার বান্ধবী না আমার শত্রু বল? তোর বান্ধবী, কিন্তু তাই বলে এইসব কথা শুনবো না? তাছাড়া ভাইয়া তো দেখতে খারাপ না। সেটাই তো, ভাইয়াকে তো সিনেমার কোনো নায়কের তুলনায় মোটেও কম না। এত সুন্দর একটা ছেলে তোকে বউ বলেছে, এটা তো তোর সাত কপালের ভাগ্য। মানুষের কপাল হয় একটা, তুই 7টা কোথায় দেখলি? ওটা তো কথার কথা বললাম আমি। তোর কথার গুষ্টি কিলাই আমি। আমাকে যে ওর কারণে বারবার অপমানিত হতে হয়, তার বেলায় আমি কি করব? আচ্ছা, যা হওয়ার হয়ে গেছে, এই নিয়ে মন খারাপ করিস না। দেখুন, আমি বুঝতে পারিনি ব্যাপারটা এত দূর এগিয়ে যাবে। আপনি ইচ্ছে করে এসব করেছেন। তাছাড়া ওরাও ব্যাপারটা আরও বাড়িয়ে দিয়ে বলে দিল। সব দোষ আপনার। আমি তো শুধু। চুপ করবেন তো। আপনি উল্টো ওদেরকে মাংসের মশলার মতো স্বাদ বাড়ানোর জন্য কি দরকার ছিল এত কথা বলার? আরে আমি কি জানতাম নাকি ওরা এরকমটা করবে? সব কিছু জেনেও না জানার ভান কেন করে থাকে? সেটাই তো, এই নিয়ে আর তোরা কোনো ঝগড়া করিস না। তোরা কি আমার দলে না ওর দলে? অবশ্যই তোর দলে। আমরা তোর দলেই তো থাকবো। কিন্তু কথাবার্তায় তো তেমন কোনো কিছু মনে হচ্ছে না। আচ্ছা, এখন এসব বিষয় থাকুক না ভাইয়া, আপনি বরং যান এখন। ও যেখানে খুশি সেখানে যাক, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমি ওকে যদি ওই খাবার বিক্রি করা থেকে না বের করতে পারছি, তাহলে আমার নামও ইরা চৌধুরী না। আচ্ছা, আমার পেটে লাথি মেরে আপনার খেলাপ বলুন? কি মিথ্যুক রে! দেখেছিস তোরা, যেখানে ওকে আমি ছুঁয়েও দেখিনি সেখানে আমি নাকি ওর পেটে লাথি মেরেছি। আরে বান্ধবী, উনি অন্য কিছু বলতে চেয়েছে। কি বুঝাতে চেয়েছেন? দেখুন, আমার সংসার চলে ওই ব্যবসা করে। এখন আপনি যদি আমার ব্যবসা বন্ধ করে দেন তাহলে তো আমার পরিবার না খেতে পেরে মারা যাবে। না খেয়ে কেন থাকবে? আপনার এত কিছু আছে, সেগুলো তো খেতে পারবো। কিন্তু সেসব কিছুর জন্য তো টাকা লাগবে। ইরা, আমি বলিনি, ওনাকে কিছু আর বলিস না। আমিও সেটাই বলি। থাক বান্ধবী, কারো রোজগার বন্ধ করে দিস না। ঠিক আছে, আমি একটা শর্তে রাজি আছি। কি শর্ত বলুন? তোকে সবার সামনে স্বীকার করতে হবে আমি তোর বউ না। আর ওই দিন যা কিছু হয়েছে তা শুধুমাত্র বাঁচি ধরার কারণে হয়েছে। ঠিক আছে, বলে দেব। তাহলে কালকে চলে আসবেন। ঠিক আছে, মনে থাকে যেন। পরের দিন ইরা আসে, কিন্তু ঝামেলা বাঁধল অন্য জায়গায়। কেননা ওই দিন যে ব্লগারগুলো ছিল তাদের পরিবর্তে অন্যরা এসেছে। ওরা যা যা ভেবে নিয়েছে এরাও সেইমভাবেই তা ভেবে নিয়েছে। ইরা আকাশ অনেক বোঝায়, তাও ওরা ব্যাপারটা আরও মশলাপাতি মিলে রোস্ট বানিয়ে ফেলেছে এবং ওখান থেকে চলে যায়। এটা কি হলো? কই কি হলো? আপনাকে আমি কি বলেছি আর আপনি কি করলেন? কই আমি কি করলাম? যা যা বলছেন তা তা করলাম। ওই দিন যারা ছিল তারা কোথায়? তারা না আসলে কি আমি কি করব? তারা কি আমার জন্য বসে থাকবে নাকি? তা না থাকুক, একটা ঝামেলা শেষ করতে এসে আমি তো এবার আরো অনেক বেশি ঝামেলায় পড়ে গেলাম। এখন আমি কি করব বলেন? তোকে কিচ্ছু করতে হবে না, যা মান সম্মান ছিল সেটাও এখন শেষ। এক প্রকার রেগে চলে যায়। কি করবে বুঝতে পারছে না আকাশও কাজ করতে থাকে। 5 দিন পরে আবারও ছেলে আসে ইরাকে দেখার জন্য, কিন্তু তারাও সেইমভাবে মানা করে দেয়। তোমার মেয়ের জন্য এখন আমাদের মান সম্মান তো সব শেষ। মেয়ে কি আমার একার? আমার মেয়ে হলে তো এমনটা হতো না। তোমরা আমার দোষ কেন দিচ্ছ? তাহলে কার দোষ দিব বল? দেখো, আমি গিয়েছিলাম ব্যাপারটা মিনিমাইজ করার জন্য। আমি কি জানি এরকম কিছু হয়ে যাবে? এখন তোর বিয়ে আমি দিব কি করে? যত ছেলে আসে তোকে দেখেই তারা মানা করে দেয়। এবার আর আমি ছেলেদের সামনে যাব না, এবার সরাসরি বিয়ে করে নেব, কি বলো? না দেখে কোনো ছেলে বিয়ে করবে তোকে? কি করব, দেখলেই তো মানা করে দিচ্ছে। তুই ওখানে আগ বাড়িয়ে মাতব বাড়ি না করলে আজকে এই দিনটা আমাদের দেখতে হতো না, বুঝতে পেরেছিস? এখন সব দোষ আমার, তাই না? দোষ তো তোরই, সেজন্য তোকেই তো দোষ দিব। থাকবো না এ বাড়িতে।
কেন ওই ছেলের সাথে থাকবি? হ্যাঁ, ভালো লাগে না। তাহলে বন্ধুরা বুঝতেই পেরেছেন অনেক ভালো একটা ঝামেলায় ইরা পড়ে গেছে। ভাইরাল হওয়ার কারণে তারা ধরে নিয়েছে ইরার বিয়ে হয়েছে, কিন্তু ব্যাপারটা যে অন্য কোথাও আটকে আছে তা তো আপনারা জানেন। কয়েকটা দিন পরে আকাশ, তোমাকে আমি আর বাইরে যেতে দিব না। তাহলে কি মায়ের মতো আমি বাসায় থাকবো? আমি তোকে বাসায়ও থাকতে বলিনি। তাহলে কি আমি দেশের বাইরে আগের জায়গায় চলে যাব? তোকে কোথাও যেতে হবে না। তুই কাল থেকে অফিসে জয়েন করবি, বুঝতে পেরেছিস? না আব্বু, আমার সময় লাগবে। সময় কেন লাগবে? আচ্ছা, অনেক কারণ, তবে 1 মাস পরে জয়েন করব। সত্যি বলছিস তো? 100% সত্যি বলছি। আচ্ছা, ও যখন বলেছে তখন ঠিকই দেখবে যাবে। তুমি আর কিছু বলো না তো। ঠিক আছে, তাহলে আমি 1 মাস অপেক্ষা করতেছি। এরপর কিন্তু আমি আর কোনো ছাড় দিব না। ঠিক আছে আকাশ, তুই যা তাহলে। রুমে চলে আসে। কিছুদিন যাওয়ার পরে মা, আমি চাকরি পেয়েছি। তুই চাকরি পেয়েছিস মানে? আমি একে গ্রুপে চাকরি পেয়েছি। আমাদের কোম্পানি থাকতে তুই কি অন্য কোম্পানিতে চাকরি করবি? তো কি হয়েছে? অন্য কোম্পানিতে চাকরি করলে নিজের অভিজ্ঞতা বাড়বে, কোনো কিছুতে ভুল করলে সেটাও দেখা হবে। তাই বলে তুই? তুমি কি ভুলে গেছো একে গ্রুপ আমাদের এখানে সবচেয়ে বড় কোম্পানি? তা আমি জানি। তাহলে বাবা, তুমি এই নিয়ে আর কোনো কথা বলো না আমাকে। ঠিক আছে। 10 দিন পরে ইরা চলে আসে একই গ্রুপে। ওখানে ছোটোখাটো একটা পজিশনে চাকরি করতে থাকে। যেহেতু ওর আগের কোনো অভিজ্ঞতা নেই, সেই জন্য ছোট থেকেই শুরু করে। এইভাবে আরও 10 দিন কেটে যায়। হঠাৎ কিরে, কিছুই তো জানালি না। কোন বিষয়ে বাবা? আর মাত্র 5 দিন বাকি আছে। তো কি হয়েছে? এখন অনেক সময়। যদি আমি শুনি তুই আবারও উল্টাপাল্টা কিছু চিন্তা করছিস, তাহলে কিন্তু তোর জন্য তা মোটেও ভালো হবে না। দেখ, তুমি সব সময় আমাকে জোর করো। তোর বাবা তোকে বিদেশ থেকে পড়াশুনো শিখিয়েছে। এখন তুই যদি আমাদের বিজনেস না দেখিস তাহলে আর কে দেখবে বল? নিজের দেশটা তো ঠিকমতো ঘুরে দেখার সুযোগও পাইনি। তা পাবে কি করে? সারাক্ষণ তো ভ্যান গাড়ি নিয়ে খাবার বিক্রি করিস। ওইসব করলে ঘোরার সময় কোথায়? ওই কাজ করেও এক প্রকার শান্তি বাবা, যা তুমি বুঝবে না। যদি বুঝতে হয় তাহলে কি করতে হবে? তাহলে আমার সাথে তোমাকে রাস্তার ধারে খাবার বিক্রি করতে সাহায্য করলেই হবে। অসম্ভব, আমি কিছুতেই পারবো না। না পারলে তো কিছু করার নেই। আচ্ছা, ওখানে আর কয়েকটা দিন মানুষদের ভালো করে খাইয়ে তারপর ব্যবস্থা করতেছি। ঠিক আছে, দেখি কি করতে পারিস। 2 দিন পরে ইরা অফিস শেষ করে আকাশের ওখানে আসে। আর এখানে কেন এসেছি তোর সাথে একটা বোঝাপড়া করতে। কিরকম বোঝাপড়া? তোর জন্য আমার বিয়ে বারবার ভেঙে যাচ্ছে। আমার এখানে কিসের দোষ? সব দোষ তোর। তুই যদি ওইসব ফালতু ব্লগারের কাছে আমার নামে এসব কথা না বলতে, তাহলে আমাকে দেখতে আসে ছেলেরা বিবাহিত না ভেবে চলে যেত না। তার মানে আমার কথার জন্য আপনার বিয়ে ভেঙে যাচ্ছে, তাই তো? হ্যাঁ, এই নিয়ে 7টা আসলো, সবগুলো বিবাহিত ভেবে আর রাজি হচ্ছে না। অনেক বুঝিয়েছি, তাও কেউ বিশ্বাস করছে না। তাহলে আমি এখন কি করব? তুই ওদের সবাইকে ডেকে সত্যিটা বলে দিবি। ঠিক আছে, বলে দেব। ইরা বাসায় চলে যায়। এদের এই কথাগুলো কোনো হালায় আবার ভিডিও করে নেটে ছেড়ে দিল, আর ক্যাপশনে লিখে দিল, ভাই আর বউ এসে খাবার নিয়ে ঝগড়া শুরু করে দিল। ভাবি ঝগড়া বাসায় করবেন, রাস্তায় করলে তো মানুষজন অনেক কিছুতে ভেবে নেবে। এই ক্যাপশন ইরা দেখে তো আরও রেগে যায়। হায় আল্লাহ, আমি মনে হয় বাঁচবই না। একবার যাই একটা ঝামেলা শেষ করতে, কিন্তু যাওয়ার পরে তো আরও ঝামেলা বাড়ে। এখন আমি কি করব? বাবা মা জানলে তো আমাকে মেরে তক্তা বানিয়ে দিবে। 2 দিন পরে একটা মিটিং ডাকা হয়। মানে আকাশ সব ব্লগারদের ওর এখানে আনে আর সবাইকে সব সত্যিটা বলে দেয়। তাহলে ভাই, সবাইকে সত্যিটা জানানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। তবে ভাইয়া, একটা সত্যি কথা বলি, উনি যদি আপনার বউ হয় তাহলে কিন্তু অনেক মানাবে আপনাদের দুজনকে। আমার মতো সামান্য খাবার বিক্রেতাকে কোনো মেয়ে বিয়ে করার তো অনেক দূরের কথা, ভালোই তো বাঁচবে না। তাও ভাইয়া, আমি দোয়া করব ওই আপুটা যেন অবশ্যই আপনার বউ হয়। চলি তাহলে ভাইয়া, আবার আসবো। আমি কিন্তু
আর এখানে খাবার বিক্রি করব না। কেন ভাইয়া, লাভ কি হচ্ছে না? তাহলে চলুন আপনাদের একটা ভিডিও দেখাই। সব কিছু ওরা লাইভ দেখতে থাকে। ওদের তো বিশ্বাসই হচ্ছে না কেউ এমনটাও যে করবে। ভাইয়া আপনি এতগুলো মাছ তাহলে? আসলে আমি চেয়েছি গরিবদের সাহায্য করার জন্য, সেজন্য আমি এই অপশনটা নিয়েছি। এতে অনেকেই উপকার পেয়েছে, আমারও কাজটা হয়ে গেল। তাহলে তো হিসেব করলে আপনার প্রতিদিন 30-40 হাজার টাকা লস হতো। তা তো হতো, কিন্তু এর ভিতরেও অনেক আনন্দ আছে যা সবাই পায় না। সত্যি ভাইয়া, আমরা আরও এতগুলো মাছ ধরে ভেবে এসেছি আপনি কমিউনিটি সেন্টার থেকে খাবারগুলো সংগ্রহ করে কিনে নিয়ে আসেন। সত্যি ভাইয়া, আমরা বুঝতে পারিনি। তবে ভাইয়া অবশ্যই আমরা দোয়া করব আপনি যা করতে চেয়েছেন তা সফলভাবে যেন হয়। সবচেয়ে বেশি দোয়া করব ওই আপুটাই যেন আপনার ভাগ্যে থাকে। আর আপুর উদ্দেশ্যে একটা কথা বলি, এরকম জামাই কিন্তু আর পাবেন না। সেজন্য যদি আমাদের এই ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই এখানে এসে ভাইয়াকে আপন করে নেবেন। তবে ভাইয়া, আমার একটা প্রশ্ন আছে। জি বলুন। আচ্ছা, আপনার বর্তমানে এই খাবার বিক্রি ছাড়া আর কি করেন? আপাতত কিছু করি না, তবে সামনে কোনো কিছু করার চিন্তা করব। আমরা আপনার জন্য শুভকামনা করি। ভালো থাকবেন ভাইয়া। ভাইয়া আগে কিছু ছবি উঠিয়ে নিই আপনার সাথে। ওরা ছবি উঠিয়ে চলে যায়। পুরো ব্যাপারটা ইরা আর ওর বাবা মা মোবাইল দেখছিল। তাহলে সব সমস্যার সমাধান হলো। কি করে হলো? ওই ছেলে নিজেই তো সবটা স্বীকার করলো। তা করেছে, কিন্তু এমনটা কেন করলো? নিজে গরু জবাই করে সেই গরু হোটেলের বাবুর্চি দিয়ে রান্না করিয়ে সে মাংস আবার এভাবে বাহিরে এসে অর্ধেক দামে বিক্রি করতেছে। এটা আবার কেমন দান করার মধ্যে পড়ে? যার যেমন ইচ্ছে। এবার ইরাকে আর চিন্তা করতে হবে না। এতদিন যারা এসে ফিরে গেছে তাদের আমি ব্যাপারটা তাহলে জানাই। তার কোনো দরকার নেই। কেন, কি হয়েছে? যে ছেলে সামান্য এইসব দেখে এরকম ডিসিশন নিয়ে ভুল বুঝতে পারে, তাহলে তাদের মতো ছেলেকে যদি আমি বিয়ে করি তাহলে আমার জীবনে কি হবে ভেবে দেখেছো? কথাটা তো তুই খারাপ বলিসনি। তবে ওই ছেলের ব্যাপারে আমাকে কিছু তো জানতেই হবে। কোন ছেলের কথা বলছিস? খাবার বিক্রি করা ছেলেটা। কিছু তো একটা এর মধ্যে আছে যা আমরা সবাই মিস করতেছি। আমাকে তো জানতেই হবে। দেখ তাহলে কোনো কিছু জানতে পারিস কিনা, কিন্তু ওর সম্পর্কে জেনে আর কি হবে। আমরা তোর জন্য তাহলে ছেলে দেখা শুরু করি। এখন না, আগে আমি ওই ছেলের ব্যাপারে পুরোপুরি জেনে নিই, তারপর তোমাদের আমি জানাবো। ঠিক আছে, তবে এর জন্য বেশি সময় কিন্তু তোকে আমরা দিব না। সমস্যা নেই, দেখি না কি করা যায়। এইভাবে কয়েকটা দিন কেটে যায়। আকাশও এখন পুরোপুরিভাবে প্রস্তুত আছে ওদের অফিসে বসার জন্য। ওখানে ইরাকে নিয়ে আকাশের নতুন করে আরেকটা অধ্যায় শুরু হবে। সেটা কি করে তা আপনারা জানতে পারবেন কিছু মাসের ভেতরে। আকাশ যে দিন অফিসে যাবে তার আগের দিন রাতে। সত্যি আজ আমি অনেক খুশি। তুমি এত খুশি হচ্ছ কেন? বাবা তো মনে হয় বিয়ে আরেকটা করতে চাই। কি যা তা বলছিস বলতো? তোর বাবার কি এত সাহস আছে নাকি? তুমি কিন্তু ঠিক বলেছো। দেখলি তো, কাল আমি তাহলে তোর জন্য সব গুছিয়ে রাখবো। আচ্ছা বাবা, আমি যে অফিসে যাব এটা কি কেউ জানে? অফিসের সবাই তো জানে। কেউ তো আমাকে দেখেনি। এখনো তো দেখিনি, তবে আমি ওদের বলেছি কাল তুই যাচ্ছিস। তাহলে আমার আরেকটা কথা রাখবে কি? কি কথা বল? ওর বাবাকে কিছু কথা বলে, উনি শুনেই না করে দেয়। এটা কোনোভাবেই সম্ভব না। কেন সম্ভব না? ও মালিক হয়ে সামান্য কর্মচারী হয়ে কেন ঢুকবে? ও তো বলেছে কর্মচারী হয়ে ঢুকলে বুঝতে পারবে, অনেক কিছু শিখতে পারবে, সাথে কার মনে কি কি চলছে তাও জানতে পারবে। একদম ঠিক বলেছ। অফিসে কে কে ভালো আর কে কে খারাপ তা খুব সহজে জানতে পারবো। ঠিক আছে, তাহলে তাই হবে। তুমি কিন্তু কাউকে কোনো কিছু বলবে না, বলে দিলাম আমি, এবং কি তোমার ম্যানেজারকেও না। তাহলে ফাইলে সাইন করবে কে? সাইন আমি কাজের এক ফাঁকে এসে করে যাব। ঠিক আছে, তাই হবে। তাহলে বন্ধুরা, কাল অফিসে কি কি হবে তা আপনারা একটু পরে জানতে পারবেন। পরের দিন ম্যানেজার সাথে আরও কিছু কর্মচারী বাইরে দাঁড়িয়ে আছে। ঠিক ওই সময়ে একটা গাড়ি আর একটা অটো আসে। অটো থেকে আকাশ নামে আর গাড়ি থেকে আবির। ব্যাপারটা কেমন অদ্ভুত লাগছে না? তবে চিন্তা করবেন না,
এরপরে আরও অনেক অদ্ভুত অদ্ভুত কথা আর কাহিনী সামনে আসবে। স্যার, এখানে বসের ছেলে কোনটা? আসার তো কথা ছিল একজন, কিন্তু আসলো তো দুইজন। তোমার কি মেয়েদের মতন বুদ্ধি হাঁটতে থাকে? কেন স্যার, কি করলাম আমি? এত বড় একটা কোম্পানির মালিকের ছেলে কিনা কখনো অটো করে আসবে? আসবে তো এত দামি গাড়ি করে। সত্যি স্যার, আপনার মাথায় অনেক বুদ্ধি আছে। যাও, ওনাকে ফুল দিয়ে ওয়েলকাম করো। আমরা না গিয়ে বরং নতুন ওই মেয়েটাকে পাঠাই। ঠিক আছে, তাড়াতাড়ি করো। উনি কতক্ষণ এভাবে বসে থাকবে আর? কর্মচারী ইরার হাতে দেয় ফুল আর সেটা আবিরকে দেওয়ার জন্য বলে। ইরাও ফুল নিয়ে আবিরের দিকে যেতে থাকে। তবে ইরা আর আকাশ কেউ কাউকে দেখেনি, কারণ আকাশ নেমেই অন্য একটা গেট দিয়ে ভিতরে চলে যায়। ইরা আবিরের কাছে যাওয়ার আগেই নীলা এসে ফুল নিয়ে আবিরের হাতে দেয়। কংগ্রাচুলেশনস স্যার, আপনাকে এই অফিসে আসার জন্য অনেক ধন্যবাদ। ভিতরে আসুন স্যার। নীলা, স্যারকে ওনার রুমে নিয়ে যাও। আসুন স্যার। আবিরকে নিয়ে ভিতরে যায়। তখন ইরা সিনিয়র একজন কর্মচারীকে বলে, স্যার, এটা কি হলো? দেখো, নীলা ম্যানেজারের মেয়ে, সেই জন্য চাইলেও কিছু বলতেও পারবো না, সেই জন্য আমিও চুপ ছিলাম। তবে তুমি কষ্ট পেও না। কষ্ট না স্যার, একটু অপমানিত হলাম। কি করবে বলো? তুমি প্রতিবাদ করলেই হয়তো তোমার চাকরি থাকবে না। স্যার তো অনেক ভালো মানুষ ছিল। তা আমি এই অফিসে এসেই জেনেছি, কিন্তু ওনার ছেলেও যদি ওনার মতো হয় তাহলেই ভালো। ঠিক আছে, তুমি যাও তাহলে কাজে। ওইদিকে আকাশ অফিসে এসে একটা চেয়ারে বসে পড়ে। আশেপাশে অনেক কলিগদের দেখে ভালোই লাগলো, কিন্তু তখনই ইরা এসে আকাশের পাশের চেয়ারেই বসে, যা ওরা দুজনেই এখনো পর্যন্ত খেয়াল করেনি। ও নতুন, আজকে এসেছে, পরিচয় হয়ে নাও। হাই, আমি ইরা। বলেই পাশে ফিরে তাকায়। আকাশকে দেখে তো পুরোপুরি টাসকি খেয়ে যায়। হে কি, তুই এখানে কেন? নতুন এসেছি, তবে আমি ভাবতেও পারিনি আমার পেছনে পেছনে এখানে চলে আসবেন। ওই 1 মাস হলো আমি কাজ করতেছি এখানে। ইস, কি ভুলটাই না করেছি। কিছু বললি? যেহেতু আমরা কাছাকাছি, সেজন্য কোনো ঝগড়া না, ঠিক আছে? তোর মনে থাকলেই ভালো। অন্যদিকে নীলা তো আবিরের কাছাকাছি থেকে ওকে সব কিছু বলতে থাকে। স্যার, আপনার যখন যা লাগবে আমাকে শুধু জানাবেন, তাহলেই হবে। তোমাকে কেন জানাবো? তুমি তো আমার পিএ বা সেক্রেটারি না। স্যার, আপনি তো জানেন না আমি আপনার বাবার খেয়াল রাখতাম। কিন্তু বাবা তো এই ব্যাপারে কোনো কিছুই আমাকে বলেননি। তা তো আমি বলতে পারি না স্যার, কেন উনি জানাননি তা উনি বলতে পারে। তবে স্যার, আপনি কিন্তু আমার সাথে সব কিছু শেয়ার করতে পারেন। প্রয়োজন হলে জানাবো, এখন আপাতত আপনি আসতে পারেন। স্যার, আমার মোবাইল নাম্বারটা দিয়ে নেন, তাহলে কোনো প্রয়োজন হলেই আমাকে জানাতে পারবেন তাড়াতাড়ি করে। একটা প্রকার জোর করেই নাম্বার দিয়ে যায়। নীলা তো এটাই চায়, ওর জালে ভাসিয়ে পুরো কোম্পানি অর্ধেক মালিক হওয়া। কি মেয়ে রে বাবা, এইটার তো গায়ে পড়া স্বভাব আছে। আর যাই হোক, এই মেয়ের থেকে দূরে থাকতে হবে আমাকে। দুপুর হয়ে আসে, সবাই এক এক করে চলে যায় ক্যান্টিনে খাবার খাওয়ার জন্য। তবে আকাশ এখনো বসে আছে। ওই, তুই যাবি না? কোথাও যাওয়ার কথা ছিল নাকি? দুপুরে খেতে তো হবে। আমি তো খাবার আনতে পারিনি। আচ্ছা চল, আমার এখান থেকে খাবি। তাহলে তো আপনারই কম পড়ে যাবে। ক্যান্টিন থেকে আলাদাভাবে কোনো কিছু খেয়ে নেব। যেতে না চাইলেও ইরা এক প্রকারের জোর করে নিয়ে আসে। ওরা দুজনে একসাথে খেতে থাকে। এর বাহিরে অনেক কিছু নিয়ে কথাও বলতে থাকে তারা। ওইদিকে নীলা, সবকিছু ঠিক মতন হচ্ছে তো? চিন্তা করো না বাবা, সব কিছুই হবে। তুমি এইসব নিয়ে চিন্তা করো না, আমাকে শুধু কয়েকটা সপ্তাহ সময় দাও। তবে যাই করিস না কেন, সাবধানে করিস। অফিসের বাকিরা যেন কোনোভাবে বুঝতে না পারে বা জানতে না পারে। ওইসব নিয়ে ভেবো না। খাবারগুলো আনিয়েছো? হ্যাঁ, তুই তাহলে ওনার রুমে যা, দেখ ওনার সাথে আরো ফ্রি হয়ে কোনো কিছু করা যায় কিনা। নীলা দেরি না করে খাবার নিয়ে আবিরের কাছে আসে। এসেই খাবার নেওয়া শুরু করে। আরে কি করছেন? কেন স্যার, আপনার জন্য খাবার বেড়ে দিচ্ছি। আমি তো বাসায় যাব। কি দরকার স্যার, আপনি বসুন, আমি আপনাকে নিজ হাতে খাইয়ে দিচ্ছি। আবির তো না করে, কিন্তু নীলা তো কোনো মতেই কথা শোনার মেয়ে না। ও আবিরকে জোর করে খাইয়ে দিতে থাকে। বেচারা অন্য কোনো উপায় না পেয়ে খেতে থাকে। বিকালের দিকে
আমি এখন বের হব। তো যাও। তাছাড়া এত তাড়াতাড়ি অফিস বন্ধ হয়ে যায়? আসলে আমাকে আজকে ছেলেপক্ষ দেখতে আসবে তো, সেজন্য একটু তাড়াতাড়ি বের হব। অল দ্য বেস্ট। যদিও আকাশের মনে ইরাকে নিয়ে তেমন কোনো কিছুই আসে না, সেই জন্য আর কিছু বলেনি। ওইদিকে ছেলেরা এসে বসে আছে। একটু পরে ইরাও আসে। এরা, তুই তাহলে তৈরি হয়ে আয়। না থাক আন্টি, এভাবে থাকলেই হবে। আচ্ছা মুখটা ধুয়ে আয় আপাতত। রুমে এসে একটু ফ্রেশ হয়ে নিচে নামে। তখন এবার ছেলেটা ভালোভাবে তাকায়। আপনাকে এর আগে কোথায় যেন দেখেছি আমি। আমার মেয়ে জব করে তো, ওকে বলেছিলাম আমার কোম্পানিতে করার জন্য, কিন্তু ও অন্য কোথাও জব করে। আগে নিজের মেধাকে যাচাই করতেছে। জি আঙ্কেল, এইসব বিষয় অনেক ভালো। তবে একটা কথা, ওনাকে আমি কোনো ভিডিওর মধ্যে দেখেছিলাম রাস্তা ধারে খাবার বিক্রি করার সময়। হয়তো ভুল দেখেছেন। না আঙ্কেল, আমি শিওর এটা উনিই ছিল। কি বলো? 2 মিনিট সময় দিন। পুরো ভিডিও মধ্যে দেখাতে থাকে। সবটা দেখার পরে দেখুন, পরবর্তীতে তো সবটা সব স্বীকারও করেছে। তারপরেও আমি আপনাকে বিয়ে করতে পারবো না। বিয়ে করতে সমস্যা কি? যখন আপনাকে নিয়ে আমি একটা কোনো অনুষ্ঠানে যাব, তখন লোকজন কি বলবে? বলবে আমার স্ত্রী অনেকটা ছেলের পাশে দাঁড়িয়ে খাবার বিক্রি করতেছে। আপনারা বেরিয়ে যান। এরকমভাবে কথা বলছেন কেন? তো কীরকমভাবে কথা বলবো যখন সব কিছুই আপনাদের সামনে আছে? ছেলেটাও বলছে তো ফান করে এসব করেছে, আবার সবাইকে ডেকে এনে পুরো পরিস্থিতি সবাইকে বুঝিয়ে দিল। আচ্ছা আপনাদের যদি বিশ্বাস না হয় তাহলে আপনারা রাস্তার ধারে ওই ছেলেকে সরাসরি জিজ্ঞেস করতে পারেন। ও এখন আর খাবার বিক্রি করে না। তাহলে এখন কোথায়? আমি যেমন জব করি সেখানেই জব করে। বাহ, তাহলে তো ভালোই। আপনার মেয়েকে ফলো করতে করতে অফিসেও চাকরি নিয়ে নিল। ইরা, তুই আমাকে আগে থেকে কেন বলিসনি? আমার সাথে তো দেখাই হলো আজকেই দেখা হওয়ার পরে কথা বলে জানতে পারলাম। দেখেছেন আঙ্কেল, ভিতরে ভিতরে ওদের ঠিকই প্রেম ভালোবাসা চলতেছে, কিন্তু বাইরে তা মোটেও প্রকাশ করে না। আপনার মুখটা বন্ধ করুন। না জেনে শুনে ওরকম ফালতু কোনো কথাই বলবেন না। সরি আঙ্কেল, আমি উঠি তাহলে। যদি পারেন ওই ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে দেওয়ার ব্যবস্থা করুন, নয়তো আপনার মান সম্মান কিছুই থাকবে না, বলে দিলাম। কথাটা শুনে ইরার এতই রাগ হয়, ছেলেটার কাছে এসে ওকে একটা থাপ্পড়ও মারে। এতে ওর বাবা মাকে নিয়ে বেরিয়ে যায় ওখান থেকে। বাবা, এরপর থেকে কাউকে বাসায় আনলে একটু ভালোভাবে তার স্বভাবটা যাচাই করে নিও। এখন তুই কি করবি? তোর যে কোনোভাবে এই ঘটনার জন্য বিয়ে হচ্ছে না। বাবা, ভাগ্যে যা আছে তাই হবে। এই নিয়ে মন খারাপ করার কোনো দরকার নেই। হয়তো ওরা আমার যোগ্য না বলে ওরা চলে যাচ্ছে এভাবে। আচ্ছা তুই তাহলে এবার রুমে যা। অফিসের সময় শেষ হয়ে আসতেছে, তাই আবিরের কাছে আসে। কিরে, সবকিছু ঠিকঠাক আছে তো? হ্যাঁ একদম, কিন্তু একটা ব্যাপার আমার মাথায় আসছে না। কি ব্যাপার বল। নীলা নামের একটা মেয়ে আমার গায়ে পড়তে চায় বারবার। তোরও তো স্বভাব আছে। কিন্তু এই মেয়েটা একটু বেশি ব্যতিক্রম। সেটা কিরকম? আমার এত খেয়াল রাখতেছে যা বলার বাইরে। আমি তো জানি এইসবের পেছনের কারণ, যেভাবে চলতেছে সেভাবেই তুই চলতে দে। কিন্তু পরে যদি কোনো ঝামেলা হয়? ঝামেলা হলো আমি তো আছি, এই নিয়ে কোনো চিন্তা করিস না তুই। তবে মেয়েটা অনেক কিউট আছে। পছন্দ হলে প্রস্তাব দিতে পারিস। এত তাড়াতাড়ি না। আমি জানি ও আমাকে বস ভেবে করছে, কিন্তু যখন সত্যিটা জানতে পারবে তখন যদি ছেড়ে চলে যায়। তোর এত সিরিয়াসভাবে প্রেম করতে হবে না। যখন দেখবি মেয়েটা তোর সব সত্যি জানার পরেও তোকে সেম গুরুত্ব আর ভালোবাসে, তখন না হয় তুইও সিরিয়াস হয়ে যাবি। কথাটা কিন্তু খারাপ বলিসনি তুই। তো আজকে কি কোনো ফাইল এসেছে? তাড়াতাড়ি করে সাইন করতে থাক। একে একে সাইন করতে থাকে। সবটা সাইন করে উঠে আবিরের কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তখনই নীলা ওখানে আসে। এই, তোর সাহস কি করে হয় স্যারের কাঁধে এভাবে হাত রাখার? তার আগে এরা বলুন, আপনি কে? আপনাকে তো আমি চিনলাম না। আমি নীলা চৌধুরী, এই অফিসের ম্যানেজারের মেয়ে আমি। এই কারণে আপনার মধ্যে এত যা কিছু কথা। ভিতরে আসার আগে নক করে আসতে হয়, তা কি জানেন না? তুই কি আমাকে এইসব কথা বলার? আমি কে মানে? অফিসের সামান্য একটা কর্মচারী হয়ে তোর সাহস কি করে হয় আমাকে এই ধরনের কথা বলার? তুই কিছু বল। বসকে তুই মনে রাখছিস? তোদের ঝগড়া শুনতে ভালোই লাগছে। দেখুন স্যার, এদের মতো লোকজনকে যত বেশি পাত্তা দিবেন ওরা তত বেশি মাথায় উঠবে। সেই জন্য এদের থেকে দূরে থাকার চিন্তা করবেন।
দেখুন, আমি কি করব না করব, আশা করি সেসব কিছু আপনার থেকে আমাকে শিখতে হবে না। তা লাগবে না, কিন্তু স্যার এদের থেকে তো দূরে থাকতে হবে আপনাকে। ওইসব নিয়ে আপনাকে না ভাবলেও চলবে। এইখানে কেন এসেছেন তা আমাকে বলুন। আমি এসেছি ফাইলগুলো নেওয়ার জন্য। ফাইলগুলো সামনেই রাখা আছে, নিয়ে যান এখান থেকে। ফাইল নিয়ে এসে ওর বাবার কাছে দেয়, তবে নীলার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারে রেগে আছে। এত রেগে গেলে কি করে হবে? তুমি জানো না কি হয়েছে? তুই না বললে আমি জানবো কি করে? নীলা বাকিটা বলতে থাকে। যেহেতু আপনারা সবই জানেন, তাই নতুন করে আর বললাম না কোনো কিছু, সবটা উনি শোনার পরে। দেখ, তোকে কিন্তু মাথা গরম করলে মোটেও চলবে না। মাথা যে শান্ত রাখবো সেটা তো আর পারছি না। দেখ, তোকে বসের সামনে নম্র ভদ্রভাবে থাকতে হবে, কোনো মতেই কোনো কিছু বুঝতে দেওয়া চলবে না। তুমি কিন্তু ওই ছেলেটার ব্যাপারে একটু দেখবে। ঠিক আছে, আমি ওই ছেলেকে ডেকে নিয়ে আসছি। আমি যে বলেছি তা যেন বুঝতে না পারে। তাহলে তো কোনো কিছুই বলা যাবে না। বুঝতে পেরেছি। আচ্ছা দেখি না কি করা যায়। ওই দিনের কাজ শেষ করে আবির ওর বাসায়, আকাশ ওর বাসায়। কেমন কাটলো প্রথম দিন? অনেক ভালো কেটেছে, তবে আমার আরও আগে জয়েন করতে পারলে ভালো হতো। কি বলিস, তোর কি অনেক ভালো লেগেছে অফিস? আমি কি অফিসের কথা বলছি নাকি? তাহলে কার কথা বলছিস? আমি তো বলছি ওই মেয়েটার কথা বলছি। কোন মেয়ের কথা? যার সাথে সোশ্যাল মিডিয়ায় আমাকে নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে তার কথা বললাম আমি। কি বলিস, ওই মেয়েটাও তাহলে আমাদের অফিসে কাজ করে? হ্যাঁ আম্মু, ভালোই হয়েছে। আমি প্রথম থেকে ওর পাশে থেকে কাজ করার সুযোগ পেলাম। আচ্ছা, তো যদি ওকে এতই পছন্দ হয় তাহলে আমি নিজে ওর পরিবারে যাব বিয়ের প্রস্তাব নিয়ে। এখন কোনো দরকারও নেই, আমি আগে দেখি না ও কী চায়, তারপর না হয় বাকিটা ভেবে দেখবো। ঠিক আছে। এইদিকে ইরা রুমে মন খারাপ করে বসে আছে, কোনো কিছু বলতেও পারছে না, নাই কোনো কিছু করতে পারছে। কেননা সামান্য একটা ঘটনার জন্য ওর যে এভাবে একের পর এক বিয়ে ভেঙে যাবে তা তো আর জানতো না। পরের দিন আবারও অফিসে যায়, সেখানে আকাশ আর ইরা লেট করেই আসে। সেই জন্য, তোমরা দুইজন এত লেট করে আসলে কেন? তার কৈফিয়ত তোমাকে কেন দেবো? কে তুমি? আমি তোমাদের সিনিয়র হই, সেটা কি ভুলে গেছিস? সিনিয়র হোক কাজের দিক দিয়ে, অফিসের দায়িত্ব তো তোমার উপরে দিয়ে যায়নি কেউ, তাহলে তুমি এইসব বলার খেয়ে? একটা মানুষের মাসে 3-4 বার লেট হতেই পারে, 5-10 মিনিটের মতো। কথা শেষ হতেই ম্যানেজার এসে সামনে দাঁড়ায়। ইরা কিছুটা ভয় পেলেও আকাশ কোনো ভয় ছাড়াই তাকিয়ে আছে। এখন কি তোর কাছ থেকে আমাদের এসব শিখতে হবে? দেরি তো হতেই পারে। চুপ কর, একদম চুপ। এই অফিসে কি হবে না হবে সে সবকিছু আমি ডিসাইড করব, বুঝতে পেরেছিস? নীলা আপনার মেয়ে বলে আর আপনি ম্যানেজার বলে যা খুশি তা করে যাবেন, তা কোনো বই মেনে নেওয়া যায় না। তুই যদি না মানিস তাহলে তোর চাকরিই তো থাকবে না। চাকরি পাওয়া কি এত সহজ? সহজ, তাও আমার সামনে, বুঝতে পেরেছিস? চেষ্টা করে দেখুন। প্লিজ চুপ করুন, ওনার কাছে পাওয়ার আছে আমাদের চাকরি থেকে বের করে দেওয়ার। যে যতই যাই থাকুক না কেন, এতে কোনো কাজ হবে না। লেট করে আসার জন্য বড় জোর বেতন থেকে টাকা কাটতে পারবে, কিন্তু কোনোভাবে চাকরি থেকে বের করতে পারবে না, বুঝতে পেরেছো? দেখেছো বাবা, তোমার মুখে মুখে কেমন বেয়াদবি করেছিল এটা। তোমরা দুজন যখন লেট করে এসেছো তখন তোমাদের দুজনের আজকের বেতনটা কাটা যাবে। 10 মিনিটের জন্য একদিনের বেতন কেটে নেবেন? নেব। নিলে কি করবি তুই? এরা চলো বাইরে গিয়ে ঘুরে আসি। বাইরে কেন যাবি? যখন আপনি আজকে ডিউটি করার টাকা দিবেন না, তাহলে আজকে শুধু শুধু কাজ কেন করতে যাব? যা তোরা, আমরা কি ভয় পাই নাকি? কি করার, ইরাকে ওখান থেকে নিয়ে আসে। ওরা রাস্তার ধারে হাঁটছিল, তখন আকাশ ওর আগের জায়গায় চলে আসে, যেখানে ও খাবারের দোকান দিয়েছিল। এখানে তো এখন অন্য কেউ দিল দোকান। তা কি করবে? জায়গাকে খালি রাখবে? আমি তা বলিনি, কিন্তু জায়গা তো তোমার ছিল। যখন যে আসবে জায়গা তার, বুঝতে পেরেছো? তবে তুমি ব্যবসাটা কেন ছেড়ে দিলে? এখন তো লস হচ্ছিল, তার উপর কি হয়েছে বলো? খাবার বিক্রি করা। কোনো ছেলেকে কি কোনো মেয়ে বিয়ে করবে বলো? কি বলো, খাবার বিক্রি করা খারাপ নাকি? তা কেন হবে? সেজন্য তো আমি বিক্রি করতাম, কিন্তু তোমার কারণে সেটাও আর হলো না। আমি কি করেছি? কি পরিমাণ বাধা যে তুমি দিলে তার কোনো হিসাব কি তুমি রাখো বলো? আমি তো মানুষের স্বাস্থ্যের চিন্তাই করি। তোমার কারণে আমার কত লস হয়েছে
তার কোনো হিসাব নেই। আর তোমার কারণে যে আমার বিয়ে হচ্ছে না, আমি কি ছেলেদের তোমার নামে খারাপ কথা বলেছি? বলার কি বাকি রেখেছো? দুনিয়ার অর্ধেক মানুষ জানে আমি তোমার বউ। পরে তো সব সত্যি বলেছি সবাইকে। বাঙালি এ একটাই তো পারে, মিথ্যাটাকে ঢাকঢোল পিটিয়ে সবার কাছে পৌঁছে দেয়, আর যেটা সত্যি সেটা আর কোনোভাবে মেনে নিতে তারা চায় না। সে তুমি ঠিক বলেছো, কিন্তু কথা হচ্ছে এখন আমরা কি করব বলো? সে আমি কি জানি, তোমার কারণে আমাকেও অফিস থেকে বের হতে হয়েছে। লেট করলে তুমি আর দোষ পড়লে আমার। খিদেও পেয়েছে। তাহলে চলো কোথাও বসে খেয়ে নেই। কিন্তু কোথায় যাওয়া যায় বলো তো? রেস্টুরেন্টে যাই। এখানে বাইরে খাবারগুলো খাই, তুমি তো এগুলোই আগে বিক্রি করতে। হ্যাঁ, কিন্তু আমার দেওয়া খাবার আর এই খাবার সম্পূর্ণ আলাদা। সেটা কি রকম? ওটা পাবলিক ঠিকই জানে, তোমাকে আর জানতে হবে না। এখন চলো কোনো রেস্টুরেন্টে যাই আমরা। ওরা রেস্টুরেন্টে খেতে থাকে। নীলা তো আকাশ ভেবে আবিরের এত খাতির যত্ন করতেছে, আবির নিজেই নীলার প্রেমে পড়ে যায়। ওই দিন ওরা যে যার বাসায় চলে যায়। আজকে এত তাড়াতাড়ি আসলি যে? ওর মাকেও সবটা বলে। তারপর আচ্ছা, আমাকে একটা কথা বলতো তুই। কি কথা আম্মু? তুই বরং আকাশের সম্পর্কে একটু খোঁজ খবর নে। তারপর কি করতে হবে বলো? যদি ছেলেটা ভালো হয় তাহলে আমরা ভাবছি ওর সাথে তোর বিয়ে দিয়ে দিব। কি বলছো তোমরা? কেন, তোর কি ওকে পছন্দ না? ও ছেলে হিসেবে ভালো। তাহলে আর আপত্তি কেন করছিস বলতো? আপত্তি এই জন্যই করছি, আমি তো ওর সম্পর্কে ঠিকমতো জানিই না। তো কি হয়েছে? এমনিতেও ওর বউ বলে তোকে কেউ বিয়ে করতে চায় না। আমার তো মনে হয় এই জন্মেও তোর বিয়ে হবে না। না হলে নাই, তাছাড়া ওর সম্পর্কে আরো ভালোভাবে জানি, তারপর দেখব। ঠিক আছে, তবে তোর জন্য আমি আর কোনো ছেলে ডাকতে পারবো না। কি বলো আম্মু, তুমি এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিবে? যেই আসে তোকে বিবাহিত ভেবে চলে যায়। এখন তুই বল, তাহলে আমি কি করব? ঠিক আছে, তোমাকে আর কিচ্ছু করতে হবে না, আমি দেখি কি করা যায়। আচ্ছা, এখন ওপরে যা তাহলে। ফ্রেশ হয়ে যে যার ঘুম। পরের দিন ওরা ঠিক সময়ে আবার অফিসে আসে। এইভাবে 7 দিন কেটে যায়। ওরা এখন একজন আরেকজনকে আরও ভালোভাবে জানতে থাকে, বুঝতে থাকে। একদিন অফিস শেষ করে খাবার বিক্রি করার দোকানে আসে। ওখানে ছেলেটা ছিল নতুন। ও আবার আকাশকে দেখেই চিনতে পারে। ভাইয়া আপনি এখানে? তুমি আমাকে চিনো কি করে? কি যে বলেন না ভাই, আপনাকে কে না চেনে? এখানে কি মনে করে? এমনিতেই যাচ্ছিলাম এই পথ ধরে বাসার দিকে। ভাই আমার পাশে দাঁড়িয়ে একটু বিক্রি করে দিবেন কি, যদি আপনার কোনো আপত্তি না থাকে? তুমি কি এই লাইনই নতুন? জি ভাই, নতুন নেমেছি। কেমনে কত টাকা বিক্রি করতে হবে তা আমাকে বলো, আমি করতেছি। ছেলেটা দাম বলে দেয়। এরপরে শুরু হয় আবার বিক্রি করা। ওই দিন মোটামুটি অনেক কিছুই বিক্রি হয়ে যায়, আর ছেলেটার লাভও হয়ে যায় অনেক ভালো। ভাইয়া এটা আপনি রাখুন। আরে লাগবে না। কি যে বলেন ভাই, এত কষ্ট করে আপনি আমার জন্য যা করেছেন সেই হিসেবে এটা আপনাকে রাখতে হবে। দেখো তোমার পরিবার আছে, তাদের কথা তো ভাবতে হবে, সেজন্য টাকা তুমি তাদের জন্য খরচ করে নিও। তাহলে আমি আসি এখন। বাসায় ফিরে নেটে এসে দেখে আজকের বিক্রি করা ভিডিও। কিছুক্ষণ পরে ইরার কল। আজকে এটা কি দেখলাম? কোথায় কি দেখলে? আজকে খাবার বিক্রি করেছো? একটা ছেলে এসেছে নতুন, ওকে বিক্রি করা শিখালাম। ও আচ্ছা, ভালো, রাখি তাহলে, ঘুমাবো। পরের দিন সকালবেলায় বাসা থেকে বের হয়ে কাজে আসে। ইরা একটা কাজে আবিরের রুমে আসে, মানে সাইন নেওয়ার জন্য। তাই আবিরের পিছনে যায়। ওই সময় নীলা ওখানে চলে আসে। তোমার সাহস কি করে হয় বসের কাছাকাছি দাঁড়ানোর? ম্যাম আমি তো... তোর উদ্দেশ্য কি সেটা আমি বুঝি না মনে করেছিস? আমি ঠিক বুঝলাম না। আমি তোকে বোঝানোর দরকার মনে করি না। বসের থেকে দূরে থাক। মিস নীলা, আপনি এমন করছেন কেন? স্যার, ও আপনার কাছাকাছি এসে আপনার সাথে... একদম চুপ করুন, আমার কোনো ব্যাপারে আপনাকে মাথা মোটেও ঘামাতে হবে না। মিস ইরা, আপনার কাজ হয়ে গেলে আপনি আসতে পারেন। জি স্যার, যাচ্ছি। চলে যাওয়ার পর নীলা আবিরের পাশে এসে দাঁড়ায়। সরি স্যার, আসলে আপনার কাছে কোনো মেয়ে আসলে আমার অনেক বিরক্ত লাগে।
বিরক্ত কেন লাগবে? আমার অফিসে এতগুলো লোক কাজ করে, সবারই তো টুকটাক আমার কাছে সাহায্য বা কাজের ব্যাপারে আসবে। এটাই তো স্বাভাবিক একটা ব্যাপার। তারপরেও স্যার বোঝেন না কেন আপনি? আমি সবই বুঝি, কিন্তু আপনি একটু বেশি বুঝতেছেন। ঠিক আছে স্যার, আর এমনটা হবে না। ওইদিকে ইরার মন খারাপ হয়ে যায় আর নীলার কথা শুনে ব্যাপারটা আকাশ বুঝতে পারে। কেউ কিছু বলেছে কি? নীলা আমাকে অনেক কথাই শোনালো। কথা কেন শোনাবে? বাকিটা আকাশকেও জানায়। ও শুনে এই নীলাকে একটু বেশি উঠতেছে। আমরা কী বা করতে পারি বলো? ওরা অনেক সিনিয়র আর আরেকজন বস, কিছু বললে তো চাকরি চলে যাবে। তা তো যাবেই। আচ্ছা, আমাকে অফিস শেষ করে একটু বাসায় পৌঁছে দিতে পারবে? তুমি একা কেন যাবে না? আমার কাজ শেষ করতে করতে অনেক লেট হবে, সন্ধে হয়ে যাবে, বুঝতে পেরেছো? একা একা। ঠিক আছে, দিয়ে আসবো। সন্ধ্যের পর ইরাকে নিয়ে বাসায় আসে। বাড়িটা মোটামুটি বড়ই আছে। ভিতরে আকাশকে নিয়ে আসে। ইরা ওর বাবা মা সাথে পরিচয় করিয়ে দেয়। ওনারা আর কিছু বলবে তখনই কেউ দরজায় নক করে। দরজা খুলে দিলে একটা ছেলে একটা মেয়ে আর তাদের বাবা মা আসে ভেতরে। আপনার কারা? ওনারা কিছু বলার আগেই ইরা সামনে এসে ওনাদের ভিতরে নিয়ে আসে। এখানে বসে বাবা মার সাথে কথা বলুন, আমি ভিতরে রেডি হয়ে বের হচ্ছি। তাহলে আমি বরং যাই। আঙ্কেল, ওকে। আমার মেয়ের সাথে একই অফিসে কাজ করে। কিন্তু এখানে কেন? রাত হয়ে গেছে তো, সেজন্য ওকে নিয়ে এসেছে। ওকে আমার কেমন চেনা চেনা লাগছে। কিভাবে চিনবে? তুমি এই ছেলেটা না যে খাবার বিক্রি করতে ভ্যানে করে? সেটা তো আগে করতাম, এখন আর করি না। এখন আমি সব বিষয়টা বুঝেছি। কি বুঝলেন? দেখুন আঙ্কেল, আপনার মেয়েকে আমি বিয়ে করব না। আমার মেয়ের দোষ কোথায়? এখনও বলছেন দোষ কোথায় আঙ্কেল? মানলাম ওরা ব্লগারদের সব সত্যি বলেছে, এখন আবার একই অফিসের চাকরি, একই সেকশনে, তার উপর বাসাও নিয়ে এসেছে। তাহলে আপনি বুঝতে পেরেছেন তো? তোমাকে তো বলেছি রাত হয়ে যাওয়াতে। আঙ্কেল, এখানে ছোট বাচ্চারাও বুঝে যাবে কাহিনী কি চলছে। ওরা নিজেরাই নিজেদের পছন্দ করে। আমার তো মনে হয় আপনারা ওদের বিয়ে দিয়ে দিন, তাহলেই হবে। দেখুন, আপনি ভুল বুঝছেন, আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। আমি কোনো বাচ্চা নই যে আমাকে বোঝাবেন। দেখুন, এরা অনেক ভালো মেয়ে, ওকে বিয়ে করতে পারবেন। কি ব্যাপার ইরা, কি জাদু করলে ছেলেটার উপরে যে তোমার এত প্রশংসা করতেছে? অনেকক্ষণ ধরে আপনার কথা শুনতেছি আমি, বেরিয়ে যান আমার বাড়ি থেকে। আমার এত শখ নেই, বুঝতে পেরেছ? ওরা বেরিয়ে যায়। আকাশ কি বলবে বুঝতে পারছে না, কেননা ওর একটা মজা করার কারণে ইরার বিয়েটা হচ্ছে না। এই ভেবেই অনেক খারাপ লাগছে ওর। বাবা, আমার জন্য তোমাদের আর কোনো ছেলে দেখতে হবে না। তাহলে তোর বিয়ে কি করে দিব আমি? লাগবে না আমার বিয়ে করা। আঙ্কেল আন্টি, যদি কিছু মনে না করেন, আমি একটা কথা বলবো কি? কি কথা বলো? যেহেতু ইরার এই ক্ষতিটা আমার জন্য হয়েছে, তাই আমি ইরাকে বিয়ে করতে চাই। এখন কি করুণা করছেন আমাকে? করো না, না, আমি তোমাকে পছন্দ করি ইরা। তাহলে ইরা তুই আর না করিস না। হ্যাঁ মা, তুই বরং রাজি হয়ে যা। ঠিক আছে, তাহলে আকাশ, তোমার পরিবারকে নিয়ে আমাদের বাড়িতে আসার জন্য বলো। আচ্ছা, আমি বাসায় পৌঁছে কথা বলবো, তাহলে যাই আমি। বাসায় ফিরে আকাশ ওর বাবা মার সাথে কথা বলে। ওনারা শুনে তো আরও বেশি খুশি হয়। তাহলে আমরা তাড়াতাড়ি করে ওদের বাসায় যাব। কালকেই যাই বলো। ওনাদের জিজ্ঞেস তো করেনি আমি, তারপর তোমাদের জানাবো। আচ্ছা, আমাদের যদি ওনারা চিনে ফেলে? চিনবে না, এত চিন্তা করো না, তোমরা অনেকটা সাধারণভাবে যেতে পারবে। ঠিক আছে। রাতে ইরার সাথে কথা বলে, সেই জন্য ওরা বন্ধের 3 তারিখটা ঠিক করে, যেন সবাই সেখানে থাকতে পারে। কেননা বুঝতেই তো পাচ্ছেন, ইরাও অফিসে আছে আর বাকিদেরও অফিসের মধ্যে। স্যার, আপনাকে একটা কথা বলতে চাই আমি। কি কথা? স্যার, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি, আপনাকে বিয়ে করতে চাই আমি। সত্যি বলছি তো? 100% সত্য স্যার, আমি আপনাকে ভালোবাসি। চলো তাহলে কাজী অফিসে। কাজী অফিসে কেন? কেন আবার? বিয়ে করার জন্য। কি বলেছেন? এত তাড়াতাড়ি বিয়ে করাটা কি ঠিক হবে? ঠিক হবে, বুঝতে পেরেছ, সেই জন্য এখন চলো আমার সাথে। কিন্তু আপনার বাবাকে তো জানানো দরকার। আচ্ছা বাবা, যদি জানে তাহলে কি মেনে নেবে বলো? কেন মেনে নেবে না? বাবা তখন বলবে আমাদের অফিসে কাজ করা ম্যানেজারের মেয়ে, তাই বাবা কি আমার বিয়ে দেবে? তা তো দেবে না।
এই কারণেই তো আমরা গোপনে বিয়েটা করে নিই। এরপর তাহলে আর বাবা কোনো কারণে বাধা দিতে পারবে না। তাহলে বাবাকে নিয়ে যাই সাথে করে। ঠিক আছে, চলো তাহলে। কি করার, নীলা আর ওর বাবাকে নিয়ে আসে কাজী অফিসে। কিছুক্ষণের ভিতরে বিয়ে পড়ানো শেষ হয়ে যায়। তাহলে এখন থেকে আমাকে বাবা বলে ডাকবে। সেটা অফিসের বাইরে, অফিসে আমাদের মধ্যে সম্পর্কটা থাকবে না। এটা অবশ্য ভালো হবে, তাহলে কেউ আর কোনো কিছু জানবে না। তবে আমি আর তুমি স্বামী স্ত্রীর মতোই থাকবো মাঝে মাঝে। ঠিক আছে, তোমার যেমনটা ইচ্ছে। এখন চলো তাহলে আমরা ভেতরে যাই। সব কাগজ নিয়ে চলে আসে ওখান থেকে। অফিসে এসেই নিজেরা আগের মতো কথা বলতে থাকে। বিকেলের দিকে চলো আমরা বাইরে যাই। এখনই কি তুমি শুরু করে দেবে? কই কি শুরু করলাম? সবেমাত্র বিয়ে হলো, যদি এখনই আমরা এভাবে বাইরে যাই তাহলে তো সবাই সন্দেহ করবে। তাহলে অফিস শেষ হওয়ার পরেই যাই, কি বলো? ঠিক আছে, তাই করব। তুমি তাহলে তোমার কেবিনে যাও, আর আমাকে কিছুক্ষণ কাজ করতে দাও। নীলা একটু যাওয়ার পরে আকাশ আসে, সবগুলো ফাইলে সাইন করতে থাকে। তখন দোস্ত, আমি তো একটা আকাম করে ফেলেছি। কোনো মেয়েকে নিয়ে আবারও হোটেলে ধরা খেয়েছিলি? ধরা তো খেয়েছে, নিজের বউকে নিয়ে। নিজের বউকে নিয়ে মানুষ কেমনে ধরা খায়? মানুষ তো অন্যের বউকে নিয়ে ধরা খায়। 1 মিনিট, তুই বিয়ে করেছিস কখন? এই তো কয়েকটা ঘন্টা আগে। শালার ঘরের শালা, আমাকে না জানিয়ে তুই বিয়ে করেছিস? নীলাকে বিয়ে করেছি। কি? ওর মধ্যে একটা অহংকারী মেয়েকে কেন বিয়ে করতে গেলি? না জানি তোর কপালে কোন দুঃখ আছে। ও তো আমাকে ভালোবেসে বিয়ে করেছে। ও জানে তুই এই অফিসের মালিক, সেজন্য তোকে বিয়ে করেছে। কিন্তু যখন ও সত্যিটা জানতে পারবে তখন তার কি হাল হবে তা আমি ভাবছি। এমনটা হবে না, আমি শিওর। তোর কি খবর? বন্ধের দিন ইরাদের বাড়িতে যাব ওকে বিয়ের ব্যাপারে কথা বলার জন্য। আঙ্কেল আন্টি রাজি তাহলে? বাবা মা তো এক ভাই দ্বারা, তোকে তো নিতে পারবো না। যদি তুই যাস তাহলে তো সবটা জেনে যাবে। এইটা তুই ঠিক বলেছিস। কালকে যাচ্ছি, দোয়া করিস। পরের দিন আকাশ ওর পরিবার নিয়ে ইরাদের বাড়িতে আসে। তবে ওর বাবা মাকে একদম মিডল ক্লাস পরিবারের মতন বানিয়ে নিয়ে যায় ইরাদের বাড়িতে। ওখানে ওনাদের অনেক সম্মানের সাথেই বাসায় নেওয়া হয়। সবাই অনেক ভালো ভাবে কথা বলছিল। মোটামুটি সব কিছু ঠিক হয়ে যায়। আচ্ছা, বিয়ের তারিখ ঠিক করার আগে ছেলের বাসা একবার দেখলে হতো না? তার কোনো দরকার নেই। ওনাদের বাড়ি যদি ভালো না হয় আমাদের বাড়িতে থাকবে সবাইকে নিয়ে, তাহলেই তো হয়। এটাও তাহলে ভালোই হবে। তাহলে বিয়ের তারিখ ঠিক করে নেই। ঠিক আছে বিয়াই। 7 দিনের ভিতরে ওদের বিয়ের তারিখটা ঠিক করা হয়ে যায়। এই জন্য ইরাও অনেক খুশি। আমার একটা কথা বলার ছিল। জি বলুন, কি কথা? বলছিলাম যে বিয়ের পরে আমি চাই ইরা চাকরিটা ছেড়ে দিক বা বিয়ের আগে। কিন্তু আন্টি, চাকরি ছেড়ে দিলে সংসার চলবে কি করে? ও নিয়ে তুমি ভেবো না। তাছাড়া দরকার হলে আমাদের কোম্পানি তো আছেই। এটাই ভালো হবে। তাহলে ইরা, তুই বরং কালকেই চাকরি ছাড়ার জন্য রিজাইন দিবি। ঠিক আছে আম্মু। কিছু সময় কথা বলে ওনারা চলে আসে ওখান থেকে। পরের দিন ইরা রিজাইন দেওয়ার জন্য আবিরের কাছে আসে। স্যার, এই নিন আমার রিজাইন লেটার। ঠিক আছে, যা তাহলে। স্যার, জিজ্ঞেস করবেন না কেন যাচ্ছি? লেটারের মধ্যে তো লেখাই আছে, পড়ে নিব। এরই মধ্যে নীলা হলে আসে। ও ভেবেছিল ইরা আবিরকে চিঠি দিয়েছে, সেই জন্য ওকে এসেই একটা থাপ্পড় দেয়। এইসব কি নীলা? তুমি আমাকেও বিয়ে করেছো, আবার এই মেয়ের সাথেও লটর পটর করতেছো। এই কয়েকটা লাগে তোর? তুমি ভুল বুঝতেছো আমাকে। কোন ভুল না? ওই সময়ে আকাশ ও রুমে আসে। এসে এই পরিস্থিতি দেখতে পায়। ইরার মুখে হাত দিয়ে দাঁড়িয়ে থাকার কারণে আকাশের বুঝতে বাকি রইল না, সেজন্য নীলাকে একটা থাপ্পড় দেয়। তোর সাহস তো কম না, সামান্য একজন কর্মচারী হয়ে তুই মালিকের বইয়ের গায়ে হাত দিয়েছিস। নীলা, তুমি চুপ করো। তুই ওকে এখনই চাকরি থেকে বের করে দিবি। আমি তা পারবো না। তুই না বের করলে আমি বের করে দেবো। ও তাই? তা কোন অধিকারে? নীলা, তুমি চুপ করো। ও এই কোম্পানির মালিক আর আমি ওর বউ, সেই জন্য এই কোম্পানিতে এখন আমিও অর্ধেক মালিক। আমি এই কোম্পানির মালিক না, আর না এটা আমার বাবার কোম্পানি। এই, তুমি কি আমার সাথে মজা করতেছো?
ঠিকই বলেছি। তাহলে তুই আমার সাথে প্রতারণা করছিস? তুই রাস্তার ফকির হয়ে আমাকে বিয়ে করেছিস? মানে কি, তুমি তো আমাকে ভালোবেসেছিলে, তাহলে কি তুমি আমার এই সব কিছু দেখে বিয়ে করেছিলে? তা নয় তো কি, তোর মতো একটা ছেলেকে কে বিয়ে করতো? আমি এখনই বাবাকে ডেকে নিয়ে আসছি। নীলা বেরিয়ে যাওয়ার পরেই ইরা, তুমি বরং বাসায় যাও। কিন্তু তুমি? আমি জামাটা শেষ করে তারপর আসতেছি। ঠিক আছে, সাবধানে আসিও। একটু পরে ম্যানেজার আর নীলা এসে হাজির হলো সেখানে। এত বড় সাহস হয় কি করে আমার মেয়েকে ঠকানোর? দোস্ত আপনাদের ধনী ভেবে আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন ওর কাছে, এখন তাহলে এত নাটক কিসের? আমি এত কিছু জানি না, আমি ডিভোর্স চাই, সাথে কাবিনের টাকা। 1 টাকাও পাবেন না। ঠিক আছে, কোর্টেই যাবো আমি। যেখানে খুশি যান, কিন্তু কোনো লাভ হবে না। কোনো লাভ হবে না, আমাদের ক্ষমতার কাছে তোরা তো কিছুই না। ওই কোম্পানির মালিক হয়, সেই জন্য ওর পরে তোমরা এতক্ষণ ধরে কথা বলছিলে। বললেই হলো নাকি? এরই মধ্যে আকাশের বাবা আসে। উনি এসে আকাশের কাছে পুরো ব্যাপারটা জানাতে চায়। পুরোটা জানার পরে ম্যানেজার আর তার মেয়ের লোভ তো দেখি বেড়েই চলেছে। আমি তোমাদের দুজনকে ওই অফিস থেকে বের করে দিলাম, আর আমিও দেখি তোমরা কি করে আবিরের থেকে টাকা নাও। নীলা আর ওর বাবাকে অফিস থেকে বের করে দেওয়া হয়। পুরো ঘটনা ইরা আড়ি পেতে শুনতে পায়, সেই জন্য ও ভিতরে আসে। ভেতরে ওকে দেখে আকাশ নিজেই ঘাবড়ে যায়। তুমি যাওনি? যদি চলে যেতাম তাহলে তো ওইসব দেখতেই পেতাম না। বিশ্বাস করে আমি যা আমি কোনো কিছু মনে করিনি, সেজন্য তোমাকে ঘাবড়াতে হবে না। সত্যি বলছো তো? সত্যি বলছি। সত্যি এরা, আমি নিজেও জানি না এরকম কোনো কিছু হবে। যা হওয়ার হয়েছে, বাকি কাহিনী আমি আকাশের থেকে শুনে নেব পরে। ইরা চলে যায়, সাথে আকাশের বাবাও চলে যায়। নীলা এটা আমার সাথে করতে পারলো? আমি ইরার কাছ থেকে বাঁচতে তোর জীবনটা ধ্বংস করে দিলাম। তোর কোনো দোষ নেই। আমার এই বিয়ে করার আগে নীলাকে একটু যাচাই করার দরকার ছিল। তাহলে বিয়েতে চলে আসিস, আমি বেঁচে থাকতে নীলা তোর কোনো ক্ষতি করতে পারবে না। ওইদিকে ইরা বাড়িতে এসে ওর বাবা মাকে সবটা বলে দেয়। 7 দিন পরে ওদের বিয়েটাও হয়ে যায়। অনেক আনন্দের সাথে সব কিছু হয়ে যায়। রাতের বেলায় ইরা প্রশ্ন করতে থাকে এক এক করে। তাহলে তুমি গরিব লোকদের সাহায্য করার জন্য খাবার বিক্রি করতে? হ্যাঁ, আমি কখনো ভাবিনি তোমার সাথে আমার ওখানে পরিচয় হয়ে যাবে। কিন্তু অফিসে কেন সত্যটা বলনি? হঠাৎ করে যদি অফিসের বস হয়ে আসতাম, তাহলে তো তুমি আরও কি না কি ভেবে নিতে। সবই বুঝতে পারলাম, যেহেতু আমাদের শুরুটা খাবার বিক্রি করার ওখানেই হয়েছে, তাই তোমাকে আমি একটা শাস্তি দেব। কি শাস্তি? এখন থেকে যতদিন পর্যন্ত আমার পেটে বাবু না আসবে, ততদিন পর্যন্ত তুমি ওইভাবে রাস্তার ধারে খাবার বিক্রি করবে, আগের মতো করে। যদি তুমি সাথে দাঁড়িয়ে থেকে সাহায্য করো তাহলে আমার কোনো আপত্তি নেই। শত হোক, তুমি একদিন তো সাথে ছিলে। ঠিক আছে, তাহলে আমিও তোমাকে খাবার বিক্রি করতে সাহায্য করব। এখন চলো বাসা শুরু করি। তাহলে ওরা বাসা শুরু করুক। আপনারা সবাই চলে আসবেন ভ্যান গাড়ির খাবার খেতে। সকলে বিয়ের দাওয়াত খেয়ে যাবেন ওখানে এসে।